দেখো কি আছে, বলছে যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হলে নিচের কোনটা ঠিক। এ সাবসেট অফ বি তার মানে কি, তার মানে এটা সাপোজ একটা সেট বি, হ্যাঁ এই সেটটা বি। আচ্ছা, তার মধ্যে আর একটা সেট আছে, সেটা হচ্ছে এ। এটা, এই যে এ সেটটা কিন্তু বি এর মধ্যে ঢুকে আছে, তাহলে সবুজ কালি দিয়ে এটাকে আমি এ সেট দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এ সেট, সবুজ কালি এ সেট। আচ্ছা, তারপর আরেকটা জিনিস বলেছে, কি বলেছে, বলেছে বি ইজ সাবসেট অফ সি। মানে এটা কি, বি সি এর মধ্যে কিন্তু ঢুকে থাকবে, তাই না? মানে সি এর মধ্যে ঢুকে থাকবে, তার মানে কি এইটা হবে সি, তাই তো? দেখো কি বলেছে, এ সাবসেট অফ বি, এই যে এটা বি এর মধ্যে ঢুকে আছে। তারপর কি বলেছে, বি সাবসেট অফ সি, মানে কি বি পুরোটা সি এর মধ্যে ঢুকে আছে। তাহলে তো এ তো পুরোটা তো সি এর মধ্যে ঢুকে থাকবেই, স্বাভাবিক, তাই না? তাহলে এ সাবসেট অফ সি, এই অপশনটা ঠিক। কি বলছে, এ ইউনিয়ন বি সমান বি। দেখো, এ আর বি এর ইউনিয়ন বি, এই কথাটা মানে কি, মানে এ ইউনিয়ন বি সমান বি, এই কথাটার মানে হচ্ছে এ ইউনিয়ন বি সমান বি, এটা বি সেট। তাহলে এটাকে কিন্তু অবশ্যই বি এর মধ্যেই কোনো জায়গায় থাকতে হবে, তাই না? যদি এটা বি এর মধ্যে কোনো জায়গায় থাকে, তবেই তো এ ইউনিয়ন বি সমান বি হতে পারবে। যদি এটা সাপোজ একটু বাইরে চলে গেল, হ্যাঁ একটু বাইরে সাপোজ, তাহলে এ ইউনিয়ন বি তো আর বি থাকলো না, এ ইউনিয়ন বি তখন কি হয়ে গেল, বি এর থেকে বেশি হয়ে গেল, বি আর এক্সট্রা এলিমেন্ট টুকু নিয়ে। তাহলে এ ইউনিয়ন বি কে যদি বি হতে হবে, এটাকে তো পুরোটা বি এর মধ্যে থাকতে হবে, মানে একটুকু বাইরে থাকা যাবে না। একটু বাইরে থাকলে তো বি প্লাস ওই এই পার্টটুকু হয়ে যাবে, তাই না? বি প্লাস এইটুকু পার্ট হয়ে যাবে। তো তার জন্য এ ইউনিয়ন বি যদি বি হতে হয়, এটাকে বি এর মধ্যে থাকতেই হবে। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি। দেখো কি বলছে, এটা বি এর মধ্যে ঢুকে আছে, তাই না? এ সাবসেট অফ বি, তার মানে কি, এই লাল সেটটা যদি বি হয়, তাহলে এর মধ্যে এ সেটটা ঢুকে থাকবে। এ সেট সাপোজ এর মধ্যে যে কোনো একটা সেট এ। এবার এরকম যদি হয় তাহলে কি কি হবে, দেখো পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। আমরা এখান থেকে যে রেজাল্ট গুলো পাবো সেটা হচ্ছে যে এ ইউনিয়ন বি কি হবে, এটা এটা বি এর মধ্যে ঢুকে আছে, মানে জাস্ট 2 নম্বর অঙ্কের মতো, এটা কি হয়ে যাবে, এ ইউনিয়ন বি মানে বি। এ ইন্টারসেকশন বি মানে কি হবে, দেখো ইন্টারসেকশন মানে এ আর বি এর কমন পার্ট, তাহলে কি হবে, এ হয়ে যাবে, তাই না? তার কারণ এ তো পুরোটাই বি এর মধ্যে ঢুকে আছে, তাহলে এ আর বি এর কমন কি হবে, এ গোটাটাই হবে। আচ্ছা, তো এ ইউনিয়ন বি সমান, এখানে এ দেওয়া আছে, এটা হচ্ছে না। এ ইন্টারসেকশন বি সমান বি দেওয়া আছে, তখন এটাও হচ্ছে না। আচ্ছা, তারপর কি বলেছে, এ মাইনাস বি, এ থেকে তুমি বি বাদ দিচ্ছ, এ থেকে বি বাদ দিলে অবশ্যই কিন্তু ফাইভ হবে। কেন ফাইভ হবে, তার কারণ এ থেকে তুমি পুরোটা পার্ট বাদ দিচ্ছ, তো পুরোটা বি এর মধ্যে তো এ নিজেও আছে গোটাটা, তাই না? বি এর মধ্যে তো এও আছে, তাহলে কি হচ্ছে, এ থেকে এ সহ আরো অনেক কিছু বাদ যাচ্ছে, তাহলে ফাইভ হবে, কোনো এলিমেন্টে থাকবে না। তাহলে অ্যান্সার অপশন সি। কি বলছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি। তো এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি যদি সমান হয়, দেখো এটা এ আর কোন একটা সাপোজের বি, এটা এটা এ সেট, এটা বি সেট। বলছে এ ইউনিয়ন বি মানে এ আর বি এর মোট যা, এ আর বি এর কমন পার্টও তাই, এ আর বি দুটো মিলে যা হচ্ছে, আবার এ আর বি এর মধ্যে কমন অংশও তাই আছে। তার মানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এ আর বি সমান হচ্ছে, তাই না? এটার অপশন কিন্তু ডি হবে। এটা ফর্মুলার মতো কিন্তু মনে রাখতে হবে, এটা অনেক জায়গায় কাজে লাগে। হ্যাঁ, যে এই দুটো সমান, এ আর বি যদি সমান হয়, তাহলেই দেখো এ ইউনিয়ন বি মানে কি হবে, এ আর বি সমান, তাহলে এ ইউনিয়ন বি আইদার এ বা বি। আবার এ ইন্টারসেকশন বি কি হবে, এ আর বি সমান, তাহলে এ ইন্টারসেকশন বি এই হবে, তাই না? বা বিও লিখতে পারো। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এ সমান বি। কি বলছে, এন সংখ্যক পদ বিশিষ্ট কোন সসীম সেট এর সূচক সেট, সূচক সেট মানে কি, পাওয়ার সেট। সূচক সেট মানে পাওয়ার সেট, সূচক সেটে কতগুলো পদ থাকবে। আচ্ছা, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ কতগুলো আছে, এন আছে, সংখ্যক পদ বিশিষ্ট এন আছে এ সেটে, তাই না? তাহলে এ সেটের
সাবসেট কতগুলো? এ সেটের সাবসেট হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ। এ সেটের পদ সংখ্যা কি? এ সেটের পদ সংখ্যা সমান n। আচ্ছা, সুতরাং সাবসেট সংখ্যা কি হবে? পদ সংখ্যা n, তাহলে সাবসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে, তাই না? এটা ফর্মুলা আছে, আমরা অনেকগুলো অঙ্কেই করেছি, 2 টু দি পাওয়ার n হবে। আচ্ছা, পাওয়ার সেট বা সূচক সেটটা কি? সূচক সেট হচ্ছে সাবসেট গুলোর সেট, তাই না? পাওয়ার সেট মানে কি? সাবসেট গুলো নিয়ে যে সেট, সেটাই তো পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট কতগুলো থাকবে? 2 টু দি পাওয়ার n টাই থাকবে। তাহলে সূচক সেটে এত সংখ্যক এলিমেন্ট থাকবে, 2 টু দি পাওয়ার n। 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ কোন ইঞ্জিনিয়ারিং কলেজে 60 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ইনফরমেশন টেকনোলজি এবং 72 জন ইলেকট্রনিক্স পড়ার সুযোগ পায়। আমি তোমাদের যাতে টাইম নষ্ট না হয় একটু আমি লিখে রেখেছি। ধরি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ঘটনাটা এ দ্বারা, ইলেকট্রনিক্স নিয়ে পড়ার ঘটনাটা বি দ্বারা, এবং ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়ার ঘটনা বি দ্বারা, এবং ইলেকট্রনিক্স নিয়ে পড়ার ঘটনা সি দ্বারা সূচিত হয়। এই তিনটা প্রথমে ধরে নিয়েছি। তাহলে কি বলছে, কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু বলেছে যে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, তার নাম্বার অফ এলিমেন্ট ইন এ। এ মানে কি? কম্পিউটার সায়েন্স, তাহলে 80 জন। তারপর কি বলেছে, 75 জন ছাত্র ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়ে, তাহলে কি 75, মানে নাম্বার অফ বি। হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্ট ইন সি মানে একইভাবে 72 জন। আর কি বলেছে, 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয়। প্রথম ও দ্বিতীয় মানে কি? এ আর বি। তাহলে 60 জন ছাত্র, নাম্বার অফ এলিমেন্ট ইন এ, এ আর বি দুটোই। ঠিক আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি সমান 60। আচ্ছা, এবার এটা ইন্টারসেকশন কেন হলো? তার কারণ হচ্ছে আমরা কি জানি এন্ড মানে কি? এন্ড যদি থাকে তাহলে ইন্টারসেকশন, আর কি, আর যদি অর থাকে তাহলে ইউনিয়ন, তাই না? কমপ্লিমেন্ট হলে আলাদা ব্যাপার, উল্টো হয়ে যায়। তাহলে কি হবে দেখো, বলছে যে 60 জন ছাত্র প্রথম দুটিতে, প্রথম এবং দ্বিতীয়তে, তাহলে প্রথম এবং মানে ইউনিয়ন, এই যে এন্ড, সরি ইন্টারসেকশন, এন্ড ইন্টারসেকশন, প্রথম এবং দ্বিতীয়টা 60, দ্বিতীয় এবং তৃতীয়টা 50, প্রথম এবং তৃতীয়টা 40। ঠিক আছে, আর কি বলেছে? আর বলেছে যে 30 জন ছাত্র তিনটিতে পড়ার সুযোগ পায়। মানে কি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ তিনটিতে, মানে এতে এবং বিতে এবং সিতে, ওটা এটা 30 জন ছাত্র সুযোগ পায়। আচ্ছা, এরপরে অঙ্কটা ফার্দার করার আগে আমরা একটু আগের ফর্মুলার সাথে ফর্মুলা রিলেট করে একটা ফর্মুলা লিখবো। সেটা কি? সেটা হচ্ছে, আমরা কি জানি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, এটার কি সূত্র হয়? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা ফর্মুলা হয়। তাহলে এবারে বলো, যদি এবার আমি তিনটা দিয়ে ফর্মুলা লিখি তাহলে কি হবে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে দেখো কি হবে। এখানে কি আছে, প্রথমে নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস এই দুটো ইন্টারসেকশন বিয়োগ, তাহলে কি হবে, এখানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি, তিনটা যোগ হয়ে গেল। এবার এখানে দুটো বিয়োগ আছে, তাহলে এখানে দুটো দুটো করে তিনটাই বিয়োগ করবো, মানে কি, মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি minus number of element in B intersection C minus number of element in C intersection A plus এইটুকু তো হয়ে গেল। দেখো, এগুলো যোগ এবং দুটো দুটো করে বিয়োগ, এটা হয়ে গেল। শুধু সাথে একটা এক্সট্রা টার্ম প্লাস হবে, সেটা কি, নাম্বার অফ এলিমেন্ট ইন A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। এটা হচ্ছে আমাদের A ইউনিয়ন B ইউনিয়ন C এর ফর্মুলা। এবার আমরা লিখবো যে, আমরা জানি বলে ফর্মুলাটা লিখবো যে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি মাইনাস, আমার সাথে সাথে বলো ফর্মুলাটা কি হবে, তাহলে মুখস্থ হয়ে যাবে একবারে। নাম্বার অফ এলিমেন্ট ইন, এবার দুটো দুটো করে, মানে কি, এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস কি, তিনটার যোগফল মানে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবারে মানগুলো আমরা বসাবো, মান বসালে কি হবে, এই যে দেখো 80 75 72, 80 যোগ 75 যোগ 72 মাইনাস 60 মাইনাস 50, সি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন সি তে একই, মাইনাস 40 প্লাস 30 সমান, এই তিনটা যোগ করলে কি হচ্ছে
2 to 7 মাইনাস এই পার্টটুকু ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 120, তাহলে কি হচ্ছে 107 হচ্ছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন বি 107। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, বলছে যে 100 জন ছাত্রের অনুসন্ধানে দেখা গেল 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত, 40 জনের নিজস্ব পুস্তক ছিল এবং 30 জন ছাত্র ধার করা পুস্তক ব্যবহার করত। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে লাইব্রেরির বই ব্যবহার করার ঘটনা এ দ্বারা, নিজের বই ব্যবহার করার ঘটনা বি দ্বারা, এবং ধার করা বই ব্যবহার করার ঘটনা সি দ্বারা সূচিত হয়। ঠিক আছে, তাহলে কি বলেছে? 50 জন লাইব্রেরির বই ব্যবহার করতো, তার নাম্বার অফ এলিমেন্ট ইন এ সমান 50, নাম্বার অফ এলিমেন্ট ইন বি মানে কি নিজের বই ব্যবহার করতো কতজন? 40। কতজন ধার করা বই ব্যবহার করতো? 30। তারপরে দেখো কোশ্চেনটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে 20 জন লাইব্রেরির বই এবং নিজেদের বই ব্যবহার করতো, তাই না? টার্মটা কি বলা আছে? বলেছে 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করতো, তাদের নিজস্ব পুস্তক ব্যবহার করতো। কলেজ লাইব্রেরি মানে কি এ, নিজের বই মানে কি বি। কলেজ লাইব্রেরি ও, কলেজ লাইব্রেরি ও মানে এ ও, নিজের বই বি। আচ্ছা, ও মানে কি ইন্টারসেকশন না? এন্ড মানে ও মানে তো কি এন্ড, এন্ড মানে কি ইন্টারসেকশন, তার জন্য এ ইন্টারসেকশন বি 20। একইভাবে 15 জন ছাত্র নিজের বই আর ধার করা বই ব্যবহার করতো। আর কি বলেছে? আর তারপরে বলেছে দেখো যে 10 জন ছাত্র ব্যবহার করতো কি কলেজ লাইব্রেরির বই ও ধার করা পুস্তক। কলেজ লাইব্রেরি ও ধার করা পুস্তক মানে সি ইন্টারসেকশন, মানে এ ইন্টারসেকশন সি অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, তাই না? একই ব্যাপারই এ ইন্টারসেকশন সি আর সি ইন্টারসেকশন একই ব্যাপার হলো। আচ্ছা, আর একটা জিনিস বলেছে, কি বলেছে? বলছে যে প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজের পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে। বলছে প্রতিটা ছাত্র, মোট ছাত্র কতজন? 100 জন বলে দেওয়া হচ্ছে। বলছে প্রতিটা ছাত্র 100 জনের প্রত্যেকজনই এই তিনটার কোনোভাবে বই ব্যবহার করবেই, এটা বা এটা বা এটা। বা বলা আছে, অর মানে কি? অর মানে কি ইউনিয়ন। তার মানে কি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত? 100, তাই না? বলেছে কলেজ লাইব্রেরির বই বা নিজের বই বা ধার করা বই, বা মানে ইউনিয়ন, ও মানে কি ইন্টারসেকশন। ঠিক আছে, তো এটা মানে কি টোটাল ছাত্র সংখ্যা। এবার আমাকে জানতে চেয়েছে যে কতজন স্টুডেন্ট তিনটা তিনটা উৎস থেকে বই ব্যবহার করতো। মানে কি কলেজ লাইব্রেরির বই হয়তো শুধু ফিজিক্স বইটা কলেজ লাইব্রেরি থেকে ব্যবহার করলো, নিজে হয়তো ম্যাথ বইটা কিনেছিল, আর বন্ধুর কাছ থেকে হয়তো কেমিস্ট্রি বইটা চেয়ে নিয়েছিল, এরকম ব্যাপার। যে তিনটা উৎস থেকে ব্যবহার করে পড়াশোনা করতো কতজন ছাত্র। তার মানে আমাকে কি বের করতে হবে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তিনটাই, প্রথমটা এবং দ্বিতীয়টা এবং তৃতীয়। ঠিক আছে, এবং মানে তো ইন্টারসেকশন। আচ্ছা, এবার আমরা আগে ফর্মুলাটাকে লিখে নিতে হবে। আমরা জানি ফর্মুলাটা কি? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাই না? আচ্ছা, এবার আমরা মানগুলো জাস্ট বসাবো। এটার জায়গায় কত? 100 সমান 50 প্লাস 40 প্লাস 30 মাইনাস 20, এবার এগুলো মাইনাস 15 মাইনাস 10 মাইনাস এই তিনটা হয়ে গেল, এবার প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, এখান থেকে দেখলে বুঝতে পারবা যে এখানে যেটা লেখা আছে এখানে কিন্তু সেটাই লেখা আছে। আচ্ছা, আমাকে এবার এই মানটা বের করতে দিয়েছে, তো এই মানটা ক্যালকুলেশন করবো, তাহলে কি হবে? 100 সমান এটা কত হয়ে গেল? তাহলে therefore n of a intersection b intersection c সমান কত হয়ে গেল? সমান হলো 100 প্লাস 45 মাইনাস 120, মানে 145 মাইনাস 120 মানে কত? 25। তাহলে অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে অপশন বি, তাই না? অ্যান্সার অপশন বি।
8 নম্বর অঙ্কটা দেখো, বলছে কোন শহরে 3টি দৈনিক সংবাদপত্র XYZ প্রকাশিত হয়, ওই শহরের 65% লোক এক্স পত্রিকা। আচ্ছা, প্রথমত ধরি এক্স সংবাদপত্র পড়ার ঘটনাটা, XYZ তিনটা সংবাদপত্রের নাম। সাপোজ এক্স মানে আনন্দবাজার, ওয়াই মানে বর্তমান, আর জেড মানে প্রতিদিন, এরকম কিছু একটা তিনটা সংবাদপত্রের নাম। তো তাহলে এটা আমি এক্স ধরতে পারবো না, কারণ সংবাদপত্রের নামই এক্স দেওয়া আছে, তাই না? অন্য ঘটনা ধরতে হবে, এক্স সংবাদপত্র পড়ার ঘটনা এ দ্বারা, ওয়াই বি দ্বারা এবং জেড সি দ্বারা সূচিত হয়। তারপর কি বলেছে দেখো, দেখো বলেছে অঙ্কটা পার্সেন্টেজে দেওয়া আছে, বলছে ওই শহরে 65% লোক এক্স পত্রিকা পড়ে। আচ্ছা, যেহেতু আর আমার কিন্তু এখানে মোট লোক সংখ্যাও দেওয়া আছে, হ্যাঁ, মোট লোক সংখ্যা কতজন দেওয়া আছে, মোট লোক সংখ্যা আমাদের দেওয়া আছে 10 লাখ সম্ভবত, হ্যাঁ, 10 লাখ দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, আমরা কতজন লোক সংখ্যা দেওয়া আছে সেটা আমরা পরে ইউজ করব। প্রথমত আমরা ধরে নেব যে লোক সংখ্যা 100 জন, তাহলে আমাদের পার্সেন্টেজের অঙ্ক করতে সুবিধা হবে। ছোটকাল থেকে আমরা তাই করেছি, তাই না? ধরি মোট লোক সংখ্যা সমান 100 জন। এইবার দেখো, এইবারে কি বলছে, বলছে যে 65% লোক এক্স পত্রিকা পড়ে। তার মানে কি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ সমান কত, 65। কারণ মোট লোক সংখ্যাই তো 100 জন, ঠিক আছে। মোট লোক সংখ্যাই যেহেতু 100 জন, তাহলে না মানে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই তো, তাই না? কারণ আমি 100 জনের মধ্যে ধরছি, তাহলে 65% মানে কি 65 জন। একইভাবে নাম্বার অফ এলিমেন্ট ইন বি কত, 54। নাম্বার অফ এলিমেন্ট ইন সি কত, জেড পত্রিকা পড়ে কতজন, 45% জন, তাই না? হ্যাঁ, আচ্ছা, তারপর আবার দেওয়া আছে এ ইন্টারসেকশন বি, মানে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ওয়াই আর জেড দেওয়া আছে, ওয়াই এবং জেড, আর কি জেড এবং এক্স ও কিন্তু দেওয়া আছে, মানে কি সি ইন্টারসেকশন এ বা এ ইন্টারসেকশন সি, যাই বলো না কেন। আচ্ছা, তাহলে কি বলছে, প্রথম দুটো কত পার্সেন্ট লোক পড়েছে দেখো, 38% প্রথম দুটো, দ্বিতীয় দ্বিতীয় দুটো 32%, 38, 32 আর 28%। 38, 32, 28। আচ্ছা, আর আর একটা জিনিস বলেছে, বলছে যে 12% লোক, একটা শহরের সবাই তো পত্রিকা পড়ে, তাই তা তো হয় না, না, তাই না? সবাই পত্রিকা পড়ে না, যেমন আমি পত্রিকা পড়ি না আমার শহরে, যাই হোক। এবারে কি বলছে, 3 প্রকার পত্রিকার কোনোটাই পড়ে না 12% লোক, ঠিক আছে। এই 12%-এর মধ্যে আমি আছি, তোমাদের মধ্যে আর কেউ আছে কিনা বলবা। আচ্ছা, দেখো, তাহলে কি প্রথম এক্স পত্রিকাও পড়ে না, মানে এ কমপ্লিমেন্ট, এবং দ্বিতীয় পত্রিকাও করে না, মানে কি বি কমপ্লিমেন্ট, এবং তৃতীয় পত্রিকাও করে না, মানে সি কমপ্লিমেন্ট। এটা মানে কতজন, 12 জন। আচ্ছা, এইবারে এটা থেকে আমরা একটা ডি মর্গানসের কি ল জানি, যে এইটা সমান কি লেখা যায়, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার হোল কমপ্লিমেন্ট সমান 12, তাই না? তাই না? কোন কোন ফর্মুলাটা বলো তো, এটাই যে এই ফর্মুলাটা, নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। এটা শুধু তিনটার ক্ষেত্রে আছে, ঠিক আছে। কি ল এটা, ডি মর্গানস ল। আচ্ছা, আরেকটা জিনিস, নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট সমান কি বলো, মোট মানে টোটাল থেকে নাম্বার অফ এ বাদ, তাই না? এটাও আমাদের একটা ফর্মুলা কিন্তু ছিল। তাহলে নাম্বার অফ এলিমেন্ট, এটার কমপ্লিমেন্ট মানে কি, মোট থেকে কি বাদ, মোট থেকে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাদ, এটা সমান 12। আচ্ছা, মোট মানে এই ক্ষেত্রে কত, এই ক্ষেত্রে মোট মানে কিন্তু টোটাল কত ধরে নিয়েছি আমি, টোটাল ধরে নিয়েছি 100। তাহলে কি হবে, 100 মাইনাস এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 12। তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত হয়ে গেল, 88। ঠিক আছে, এইটুকু নিশ্চয়ই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমার কাছে জানতে চেয়েছে শহরের কতজন লোক 3টা পত্রিকায় পড়ে। আবার অনেকজন লোক আছে, তাই না, যে একাধিক পত্রিকা পড়ে, একটা বাংলা একটা ইংরেজি, এরকম প্রচুর লোক আছে, ঠিক আছে। তাহলে কি হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা জানি বলে আগে রিলেশনটা লিখতে হবে, আমরা জানি
আমরা জানি বলে যে আমাদের জানা রিলেশনটা সেটা লিখে নাও, যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি minus number of element in B intersection C minus number of element in C intersection A, হ্যাঁ, প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন A intersection B intersection C, এটা আমাদের ফর্মুলা। আচ্ছা, এবার আমরা মানগুলো বসাবো। A ইউনিয়ন B ইউনিয়ন সেটা কত? 88, এটা 88 সমান 6 নাম্বার অফ A মানে 65, B মানে 54, C মানে 45, হ্যাঁ, তারপর কি A ইন্টারসেকশন B মানে কত? 38, তারপরে কত? 32, তারপরে 20 প্লাস এটা যা আছে তাই, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। এবার এটাকে ক্যালকুলেশন আমাদের করতে হবে। ক্যালকুলেশন করলে কি পাবো? দাঁড়াচ্ছে n অফ A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C সমান দাঁড়াচ্ছে অন ক্যালকুলেশন 22। আচ্ছা, এবার এটা আমরা কিভাবে পেয়েছি? মোট লোক সংখ্যা 100 ধরে পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি মোট লোক সংখ্যা কত? অ্যাকচুয়ালি মোট লোক সংখ্যা কিন্তু আমাদের 10 লাখ, তাই না? তাহলে সেটা লিখে নাও, মোট লোক সংখ্যা হ্যাঁ, এটা দেওয়া আছে, একের পর 6টা শূন্য মানে 10 লাখ। আচ্ছা, তাহলে সুতরাং তারপর n অফ A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C কি হয়ে যাবে? এর 22%, কারণ এটা তো পার্সেন্টেজ বেরোলো, তাই না? এই যেগুলো পার্সেন্টেজ ছিল তাই তুমি 65 লিখেছি, তাহলে এটা যেটা বেরিয়েছে সেটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ। তাহলে কত হয়ে যাবে? 1 2 3 4 5 6 ইন্টু 22/100, তাহলে কত? 22, এটা মানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন সি। এবার 9 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। মনে করো A1, A2 ডট ডট A30 এই 30টি সেটের প্রত্যেকটিতে 5টি করে আছে, ঠিক আছে? 30টি সেটের A1, A2 ডট 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 করে A30 প্রতিটিতে 5টি করে আছে, হ্যাঁ, তার টোটাল কত হচ্ছে? 5 গুণ 30 সমান 150। আচ্ছা, আর কি বলছে? বলছে B1, B2 ডট 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 Bn এই n সংখ্যক সেটের প্রতিটিতে 3টি করে পদ আছে। তাহলে কি বলছে? B1, B2 ডট 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 Bn এদের 3টি করে আছে প্রতিটিতে, তাহলে টোটাল কত হচ্ছে? 3 ইন্টু n সমান 3n। আচ্ছা, এবার কি বলছে? ধরো A1 ইউনিয়ন A2 ডট 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 করে কি বলছে যে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট ইউনিয়ন AN, এটা সমান কত? এটা সমান A30, সরি A30 সমান B1 ইউনিয়ন B2 ইউনিয়ন ডট ডট করে ইউনিয়ন BN পর্যন্ত, হ্যাঁ, এই দুটো সমান বলেছে, মানে এর মোট পদ সংখ্যা আর এর মোট পদ সংখ্যা মানে পদগুলো কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে? বলছে যে এস সেটের প্রত্যেকটি পদ ঠিক 10টি এ সেটে আছে। আচ্ছা, এ সেটের পদ সংখ্যা কত? 150। এস সেটের প্রত্যেকটি পদ 10টা এ সেটে আছে, তার মানে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? 150/10। আর এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? কি বলছে? এস সেটের প্রতিটি পদ 9টি বি সেটে আছে, মানে কি এই যে এক্ষেত্রে 3n ছিল টোটাল, তাহলে কি হয়ে যাবে? 3n/9, তাই না? আর এই দুটোর ইউনিয়ন সমান, মোট পদ সংখ্যা সমান হবে, তাহলে কি হবে? 150/10 সমান 3n/9। তারপর সরি, n সমান কত হয়ে গেল? 45। যেহেতু ইভেন্ট ধরার ব্যাপার নেই তাই জাস্ট আমাদের বুঝিয়ে দিলাম। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন সি। আচ্ছা, এবার আসবো আমরা কলাম ম্যাচিং তে। কলাম ম্যাচিং এর প্রথম অঙ্কটায় কি আছে দেখো। বলছে যে একটা
5,6,7, তাই না? 1 নম্বরে এটা আছে, তো এর সাবসেটের সংখ্যা কতগুলো? তাহলে এখানে কটা এলিমেন্ট আছে? 3টা এলিমেন্ট আছে, তাহলে সাবসেটের সংখ্যা কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তারপর 1 যাচ্ছে কত? দেখো সি তে যাচ্ছে। 1 যদি সি তে যায় তাহলে কোন কোন অপশনের মধ্যে অ্যান্সার হবে? অপশন এ বা ডি এর মধ্যে থেকে একটা হবে, তাই না? এ বা ডি এর মধ্যে থেকে একটা হবে। দেখো দুই ক্ষেত্রেই এ আর ডি, দুই ক্ষেত্রে 2 নম্বর অপশন যাচ্ছে কিন্তু এতে। তাহলে আমি 2 চেক করে কোনো লাভ নেই, তাই না? 2 আমরা চেক করব না, আমাদের 3 বা 4 এই দুটোর মধ্যে যেটা সহজ সেটা চেক করতে হবে। আমাদের 4 নম্বরটাই বেশি সহজ আছে। 4 নম্বরে কি আছে দেখো, 4 নম্বরে বলছে এ সেটের পদ সংখ্যা 7 হয়, তাহলে কি নাম্বার অফ এলিমেন্ট ইন এ সমান 7, তাহলে পি অফ এ মানে কি পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এতে কতগুলো এলিমেন্ট থাকবে, এটাই বলেছে তো? হ্যাঁ, এর এর পদ সংখ্যা কত? এর আচ্ছা পাওয়ার সেট অফ এর পদ সংখ্যা কত? পাওয়ার সেট অফ এ মানে কি, মানে এর সবগুলো সাবসেট নিয়ে যেটা সেট, তাই না? তার মানে কি অ্যাকচুয়ালি এর সাবসেটের সংখ্যা জানতে চেয়েছে। এর সাবসেটের সংখ্যা মানে পাওয়ার সেটের সংখ্যা, পাওয়ার সেট এলিমেন্টের সংখ্যা মানে কত? এতে 7টা এলিমেন্ট আছে, তার নাম্বার অফ সাবসেট কত? 2 টু দি পাওয়ার 7 মানে কত হয়ে গেল? 64 128। তার মানে কি হয়ে যাচ্ছে? 4 যাচ্ছে কোথায়? 4 যাচ্ছে ডি তে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন ডি। এবার 2 নম্বর কলাম ম্যাচিংটার ক্ষেত্রে দেখো, যে আমাদের প্রতিটা পার্ট দেওয়া আছে, কি করতে হয়? সব থেকে যেটা সহজ সেটা আগে করতে হয়। এখানে আমরা দেখতেই পাচ্ছি সব থেকে সহজ কোনটা আছে, 3 নম্বরটা কিন্তু সব থেকে সহজ হয়, তাই না? 3 নম্বরটার ক্ষেত্রে কি আছে দেখো, বলছে এ সেট সমান সেই সমস্ত এক্স গুলো যাতে করে 16x² প্লাস 24x, হ্যাঁ, প্লাস 13 সমান 0, এক্স বিলংস টু আর। আচ্ছা, এবার দেখো এগুলোর অপশন গুলোর মধ্যে কি আছে। হ্যাঁ, এ দিয়ে যেগুলো আছে মানে কি আইদার এ হবে 3, আইদার এতে যাবে বা বিতে যাবে। 3 নম্বর, এটা তো 3 নম্বরটা, 3 আইদার এতে যাবে বা বিতে যাবে, ঠিক আছে? কেন এতে বা বিতে যাবে? কারণ বাকিগুলোর ক্ষেত্রে দেখো বি সেট আছে, হ্যাঁ, এ সমান বি আছে, এ ইন্টারসেকশন বি সমান ফাই আছে, কিন্তু 3 নম্বরটার ক্ষেত্রে বি নামের তো কোনো জিনিসই নেই। তো তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে যে আইদার কি করতে হবে, আইদার এ সমান 5 বা এ নট ইকুয়ালস টু 5। তার মানে কি এর বাস্তব বীজ থাকবে, এই যে এক্স বিলংস টু আর, এর বাস্তব বীজ থাকবে বা থাকবে না। আচ্ছা, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর বাস্তব বীজ থাকবে বা থাকবে না কার উপর ডিপেন্ড করে? নিরূপকের উপর ডিপেন্ড করে। নিরূপক মানে কি আছে? নিরূপক মানে কি বি স্কয়ার মাইনাস 4ac। এবার বি মানে কত? 24, 24 স্কয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 13। এবার এটা দেখতে হবে পজিটিভটা নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে বাস্তব বীজ আছে, যদি নেগেটিভ হয় তাহলে কি কাল্পনিক বীজ আছে, মানে বাস্তব বীজ নেই। তোমরা এটা ক্লাস 10 এ করেছো। কোন চ্যাপ্টারে করেছো বলো তো? চ্যাপ্টার 1.5, হ্যাঁ, যে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ চ্যাপ্টারটাতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত? 24 স্কয়ার মানে কত? 24 ইন্টু 24 মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 13। আচ্ছা, এক কাজ করছি, এখান থেকে 8 কমন নিচ্ছি, এখান থেকে 8 কমন নিচ্ছি, 8 ইন্টু 8 হয়ে গেল কত করে থাকবে? 3 ইন্টু 3 মাইনাস এখানে কত? 8 8 64, এটা এটা কত? 464, এটা কমন চলে গেল, তাহলে 13 হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? 8 ইন্টু 8 ইন্টু মাইনাস 4, তাই না? 9 মাইনাস 13 মানে মাইনাস 4, মানে মাইনাস 8 ইন্টু 8 ইন্টু 4। এটার রেজাল্ট কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, এটা লেস দ্যান 0, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা যদি লেস দ্যান 0 হয় তারপর কোনো বাস্তব বীজ নেই। কোনো বাস্তব বীজ নেই, তার মানে এ ইকুয়ালস টু, তাহলে কি হয়ে যাবে এক্ষেত্রে? এ ইকুয়ালস টু 5 হয়ে যাবে, এর মধ্যে কোনো বাস্তব বীজই নেই, এ ইকুয়ালস টু 5 হয়ে যাবে। তার মানে কি হয়ে যাচ্ছে? 3 কোথায় যাচ্ছে? 3 যাচ্ছে এতে, 3 যাচ্ছে এতে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে দেখো? অ্যান্সার হয়ে যাবে 3 এতে গিয়েছে শুধুমাত্র ডি নম্বর কোশ্চেনটাতে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি। আচ্ছা, এই অঙ্কটা না করেও কিন্তু অ্যান্সার বলা যেত। কিভাবে না করে অ্যান্সার বলা যেত? দেখো 3 এতে বা বিতে যাবে, এই দুটোর মধ্যে একটাতে যাবে, এটা তো অঙ্ক না করেই বোঝা যায়। কারণ এ সেটটা, এ যেটা সেট সেটা তো শুধুমাত্র
1 আর 2 এর মধ্যেই আছে, তাই না? এবার দেখো অপশন গুলোর মধ্যে দেখো 3 আইদার গেছে কোথায়, আইদার সি তে গেছে বা 3 এ তে গেছে। 3 এতে এক জায়গাতেই গেছে, বি তে কোথাও যায়নি, তাহলে 3 এতে এক জায়গাতেই গেছে, শুধুমাত্র এটাই অ্যান্সার হতো, এখান থেকে কিন্তু বলে দেওয়া যেত। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এ সমান দেখো 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমার যে অপশন গুলো আছে, মানে এবিসিডি যেগুলো আছে আর কি, অপশন বলতে কলাম ম্যাচিং যেগুলো আছে বাম দিকের গুলো, সব থেকে সহজ বলে কোনটা মনে হচ্ছে? নাম্বার অফ এলিমেন্ট বের করা। মানে কি, মানে হচ্ছে 2 নম্বরটা, তাই না? এবার 2 নম্বরটার ক্ষেত্রে দেখো এ সমান কি বলে দিয়েছে, এ সমান বলে দিয়েছে সেট অফ 3 5 6। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এন অফ পি অফ এ। আচ্ছা, এটা বের করতে হবে, তো খুবই ইজি ব্যাপারটা। দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন এ কতগুলো? নাম্বার অফ এলিমেন্ট ইন এ সমান 3টা, ঠিক আছে? তাহলে পি অফ এ দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন পি অফ এ, এটা কটা হবে? 2 টু দি পাওয়ার 3 হবে, তাই না? পি অফ এ মানে কি, পাওয়ার সেট অফ এ, তাই তো? মানে সূচক সেটটা, পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকে, মানে যতগুলো সাবসেট থাকবে, এখানে 3টা এলিমেন্ট আছে, তাহলে এর পাওয়ার সেটে কটা এলিমেন্ট আছে? 2 টু দি পাওয়ার 3টা, মানে 8টা। এটাকে পি অফ এ তে এলিমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমার পি অফ এটা দ্বারা একটা সাবসেট, মানে সরি, পি অফ এটাও তো একটা সেট, এটাকে ধরলাম এক্স, এক্স সমান ধরলাম পি অফ এ, ঠিক আছে? এটা তো একটা সেট, তাই না? সাবসেটের সেট। তাহলে আমার অ্যাকচুয়ালি কি বের করতে হবে? এন অফ পি অফ এ, মানে আবার আমি কি ধরেছি? এক্স ধরেছি। আচ্ছা, এক্স এ কটা এলিমেন্ট আছে? এক্স এ এলিমেন্ট আছে হচ্ছে 8টা, তাই না? তার পি অফ এক্স এ এলিমেন্ট কটা থাকবে? এক্স এ এলিমেন্ট আছে 8টা, দেখো এ তে এলিমেন্ট আছে 3টা, তার পি অফ এ তে এলিমেন্ট আছে 8টা, 2 টু দি পাওয়ার 3টা। এ তে 3টা, তাই পি অফ এ তে 2 টু দি পাওয়ার 3টা। তাহলে এক্স এ 8টা, তার পি অফ এক্স এ কটা? 2 টু দি পাওয়ার 8টা। মানে কি যাচ্ছে? 2 যাচ্ছে কোথায়? 2 যাচ্ছে দেখো এ তে। 2 যদি এ তে যায়, তাহলে কোন কোন অপশন আছে? আমাদের অপশন আছে 2 এ তে গিয়ে শুধু একটাই অপশন আছে, অপশন সি আছে। অ্যান্সার অপশন সি। যদি অন্য কিছু থাকতো তাহলে আরো এক একটা করতে হতো। এবার কলাম ম্যাচিং এর 4 নম্বরটা দেখো, সেখানে 1 2 3 4 গুলো করে যেগুলো দেওয়া আছে, সেগুলো দেখো কোনোটাই সহজ বা কঠিন না, সেগুলো সবগুলো একই টাইপের জিনিস দেওয়া আছে, তাই না? তাই না? সবগুলো ইন্টারভ্যাল টাইপের জিনিস দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই এক নিয়েই করব। আচ্ছা, এক নিয়ে কি পাচ্ছি আমরা? বলছে এর মধ্যে সেই সমস্ত এক্স গুলো যাতে করে √3 লেস এক্স লেস √10, আর কি বলছে? এক্স বিলংস টু জেড, মানে এক্স পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, বলছে যে এক্স এর মান √3 থেকে √10 পর্যন্ত মানের মধ্যে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আমি একটু লিখছি যে তাহলে কি সেই সমস্ত এক্স গুলো, √3 মান কত? 1.732, আরো ডট ডট করে কিছু আছে, তাই না? এর মান এক্স এর থেকে বড়, আচ্ছা, লেস দেন √10 এর মান তো আমরা জানি না, কিন্তু √9 এর মান জানি, ঠিক আছে? √9 এর মান হচ্ছে কত? 3, তার মানে √10 এর মান 3 পয়েন্ট সামথিং হবে, 3 পয়েন্ট, আমি 1 এ লিখছি, ঠিক আছে? সামথিং হবে, 3 পয়েন্ট সামথিং হবে, বা 3.2 লিখতে পারো, একই ব্যাপারই হয়, যাই লেখো না কেন। এক্স বিলংস টু জেড, মানে এখানে আমার এক্সাক্ট মানের তো দরকার নাই, কারণ √10 এর থেকে ছোট বলেছে, তাহলে মানে √10 মানে কি 3 এর থেকে একটু বড়, তো সেটা লিখলেই আমার হবে। হ্যাঁ, এর আর অনেক অনেক কিছু আছে, যাই হোক। এবার তাহলে কি সেই সমস্ত এক্স গুলো যেগুলো ওই 1.7 এর থেকে বড় আর 3.2 বা 3.1 থেকে ছোট, তাহলে কি কি হবে এক্স এর মান? 1.7 এর থেকে বড় মানে কত? 2 আর 3, এই দুটোই পদ হবে, কিন্তু 3 কিন্তু হবে, বারবার বলছি 3 কেন হবে? কারণ 3 মানে কি √9, আর √10 মানে 3.1, মানে 3 থেকে একটু বেশি হলেও আছে, ঠিক আছে? তার মানে 2 আর 3 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বলছে যে এক পদের সেট না, অসীম সেট না, শূন্য সেটও না, তাহলে কি সসীম সেট কিন্তু এক পদের সেট নয়, মানে ডি, মানে এক যাচ্ছে ডি তে। এক ডি তে দেখো কোন অপশনটা আছে? এ নম্বর অপশনটা আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কারণ এক ডি তে অন্য কোনো অপশন কিন্তু, মানে বি সি ডি এগুলোতে এক ডি তে কিন্তু কোথাও যায়নি, শুধু এ এর ক্ষেত্রেই গেছে। এবার আসবো আমরা
রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অফ ইভেন্টে 1 নম্বরটা দেখো, আমাকে কি বলছে, এ আর বি দুটো সেট দেওয়া আছে, তোমরা কোশ্চেনে দেখতেই পাচ্ছ, আমাকে এ ডেল্টা বিটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এ ডেল্টা বি এর ডেফিনিশন কি? ডেফিনিশন হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তার মানে এটা যদি আমাকে নির্ণয় করতে হয়, এ আর বি যেহেতু দুটো সেট দেওয়াই আছে, তাহলে প্রথমে কি, এটা প্রথমে বের করতে হবে। হ্যাঁ, তাই না, এটা প্রথমে বের করতে হবে, তারপর এটা সেকেন্ড দ্বিতীয়তে বের করতে হবে। তার মানে এ মাইনাস বি প্রথমে আছে কোথায়, 2 নম্বরে আছে, তারপরে 1 নম্বরে আছে, 2 এর পর 1 দিয়ে দেখো একটাই অপশন আছে, কোন অপশনটা, বি নম্বর অপশন। অ্যান্সার অপশন বি। এটা কিন্তু করতে হবে না, হ্যাঁ, তোমাকে জাস্ট দেখতে হবে এটা প্রমাণ করার ধাপগুলো কি কি। এর প্রমাণ করার প্রথম দুটো ধাপ কি কি, 2 তারপরে 1, কিন্তু 2 তারপরে 1 দিয়ে শুধু একটাই যেহেতু অপশন আছে, তাই কিন্তু আমাদের পরের গুলো চেক করতে হলো না, তাই না? এবার রিঅ্যারেঞ্জমেন্টের আমাদের সেকেন্ড অঙ্কটা, মানে 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, পি আর কিউ আমার দুটো সেট দেওয়া আছে, আর কি বলেছে, পি ইউনিয়ন কিউ মাইনাস পি ইন্টারসেকশন কিউ, এই এর মানটা আমাকে বের করতে হবে, এই সেটটা বের করতে হবে। আচ্ছা, এটা করার জন্য আমার যেহেতু পি আর কিউ দুটো সেট তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ পি ইউনিয়ন কিউ বের করা, তাই না? প্রথম কাজ এটা বের করা, এটা ফার্স্ট। দ্বিতীয় কাজ কি, পি ইন্টারসেকশন কিউ বের করা, এটা সেকেন্ড কাজ, তাই তো? তারপর যা আছে সেগুলো মাইনাস টাইনাস করতে হবে। তাহলে আহ, প্রথমে এটা 1 নম্বরেই আছে, এটা 2 নম্বরে আছে, বা পরপর দুটোই আছে, তাহলে প্রথমে 1 তারপরে 2 দিয়ে দেখো কটা অপশন আছে, প্রথমে 1 তারপরে 2 দিয়ে একটাই অপশন আছে, হ্যাঁ, অপশন এ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এই অঙ্কটার ক্ষেত্রে না 2 নম্বরটা না বুঝলেও হতো, কারণ প্রথমে আছে কি, পি ইউনিয়ন কিউ বের করতেই হবে, তো 1 দিয়ে স্টার্ট করতেই হবে, তো 1 দিয়ে স্টার্টিং অপশন গুলোর মধ্যে শুধু দেখতে পাচ্ছ এ নম্বর অপশনই আছে, অন্য কোনো অপশন নেই, হ্যাঁ, তাই না? 1 দিয়ে স্টার্ট নেই, আর আমি তো 1 2 দুটো করে দেখিয়েছি। এটা এবারে রিঅ্যারেঞ্জমেন্টের 3 নম্বর অঙ্কটা দেখো, প্রথমে কি বলছে, প্রথমে n6 ইন্টারসেকশন n9 আমাকে বের করতে বলছে। তাহলে প্রথমে আমাকে কি বের করতে হবে, n6 টা বের করতে হবে। n6 মানে কি, ওই যে ন্যাচারাল নাম্বার গুলো 6 এর গুণিতক, এই টাইপের অনেকগুলো করেছো কি, 6 12, হ্যাঁ, এইগুলো চলতে থাকবে, 6 গুণিতক করে 18 চলতে থাকবে এগুলো। আর n9 মানে কি, n9 মানে 9 এর গুণিতক গুলো 9, হ্যাঁ, 18 27 এইভাবে চলতে থাকবে। তো যাই হোক, তারপরে তাদের ইন্টারসেকশন গুলো করতে হবে। তাহলে প্রথম আমার কি কাজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে n6 বের করা, সেকেন্ড স্টেপ হচ্ছে n9 বের করা, তাই না? এটা সেকেন্ড স্টেপ, ঠিক আছে। তাহলে n6 এর পার্টটা বের করতে হবে, এটা আছে আমার 1 নম্বরে, আর n9 বের করতে হবে, সেটা আছে আমার 3 নম্বরে, তাই না? তার মানে ফার্স্ট স্টেপ 1, তারপরে স্টেপ 3 হচ্ছে। দেখো 1 এর পরে 3 দিয়ে কি একাধিক অপশন আছে, না, শুধুমাত্র বি নম্বর অপশনটাই আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি। আচ্ছা, এবার দেখো রিঅ্যারেঞ্জমেন্টের 4 নম্বর অঙ্কটা, এখানে কি বলেছে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ দেওয়া আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন বি দেওয়া আছে। নাম্বার অফ এলিমেন্ট ইন এ কত, এ দেওয়া আছে 5, নাম্বার অফ এলিমেন্ট ইন বি কত, কোশ্চেনে তোমরা দেখতেই পাচ্ছ 7 দেওয়া আছে। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি কত দেওয়া আছে, দেওয়া আছে 8। আমাকে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ডেল্টা বি বের করতে বলেছে। নাম্বার অফ, দেখো এ ডেল্টা বি এর ডেফিনিশন কি, এ ডেল্টা বি এর ডেফিনিশন হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে। আচ্ছা, আর কি, আমাদের নাম্বার অফ এলিমেন্ট এ ডেল্টা বি এর একটা সূত্র আছে, সেটা নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এটা আমাদের একটা ফর্মুলা আছে। দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি তো আমরা জানি 8 দেওয়া আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি বের করবো, কোন সূত্র থেকে বের করব, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। এখান থেকে বের করব, কি করব, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি সমান তাহলে কি হয়ে গেল, আলটিমেটলি নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস, এটা এটা এইদিকে গেলে এটা এখানে চলে আসবে, মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, ঠিক আছে। তার মানে কি, এইটা আমার ফার্স্ট স্টেপ হতে হবে, এইটা আমার সেকেন্ড স্টেপ হতে হবে। দেখো কোথায় কোথায় আছে, এটা এটা তো ফাইনাল সূত্র, এটা কিন্তু ট্রিট হবে না, এটা এটা ফাইনাল সূত্র, হ্যাঁ, এটা। আচ্ছা, তাহলে কোথায় কোথায় আছে দেখো, 1 1 এর পরে 3, তার মানে এইটা ফার্স্ট স্টেপটা 1 নম্বরে আছে, তারপরে 3 এ আছে, তাহলে 1 তারপরে
3 দিয়ে দেখো একাধিক অপশন আছে না একটাই অপশন আছে, একটাই অপশন আছে তাই না, অপশন এ। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন এ। আচ্ছা দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটসমেন্ট এবার শুরু হচ্ছে। আচ্ছা কোন অপশনগুলো দেখো তোমাদের পাশে ভেসে ভেসে উঠেছে, এখানে শুধু কোশ্চেন গুলো আছে, হ্যাঁ অপশনগুলো নেই এখানে। এবিসিডি করে দেখো ছবিতে দেওয়া আছে অপশনগুলো, কোনটা ঠিক কোনটা ভুল হবে। আচ্ছা এবারে কোশ্চেন এখানে শুধু আছে বিবৃতি এ বিবৃতি বি। তো রিলেশনশিপের অঙ্কে আমরা কি জানি, আগে বিবৃতি বি চেক করতে হয়, বিবৃতি বি ঠিক না ভুল আগে দেখি। বলছে যে কোনো অসীম সেটের সাবসেট একটি অসীম সেট। ঠিক আছে, অসীম সেটের উপসেট মানে কি সাবসেট, তো এটা সাবসেট। যে কোনো অসীম সেটের সাবসেট একটি অসীম সেট। আচ্ছা একটা অসীম সেট মনে করো ন্যাচারাল নাম্বারের সেট, হ্যাঁ মানে কি ন্যাচারাল নাম্বারের সেটটা কি 1 2 3 4 5 ডট 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 করে চললে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা এর n এর এই a সমান এটা, এটাও তো n এর একটা সাবসেট তাই না, n এর একটা সাবসেট, এটা তো n এর একটা সাবসেট, প্রপার সাবসেট। তো এটা কি অসীম সেট হলো, এটা তো সসীম সেট হলো। হ্যাঁ হতে পারে অসীম, ঠিক আছে যদি এখান থেকে জোড় সংখ্যার সেট নিই 2 4 6 8 10 মানে তাই না, 2 4 6 8 ডট ডট ডট, এটা যদি জোড় সংখ্যাগুলোর সেট নিই তাহলে সেটা একটা অসীম সেট পাবো। কিন্তু সবগুলো যে কোনো আহ মানে যে কোনো অসীম সেটের সবগুলো উপসেটই কিন্তু অসীম সেট নয়, যেমন এ সেটটা উপসেট কিন্তু অসীম সেট নয়, তাহলে এটা মিথ্যা। তাহলে বি বি কিন্তু মিথ্যা। আচ্ছা বি যদি মিথ্যা হয় তাহলে কি আর কিছু দেখার দরকার আছে, বি মিথ্যা হলে একমাত্র অ্যান্সার কি হয়ে যায়, অ্যান্সার অপশন সি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে বিবৃতি এ সমান দেওয়া আছে, আগে তো বিবৃতি বি চেক করব রিলেশনশিপে, সরি বিবৃতি বি কি দেওয়া আছে, কিউ আর কিউ কমপ্লিমেন্ট, এদের ইউনিয়ন হচ্ছে রিয়েল নাম্বার। হ্যাঁ বাস্তব সংখ্যার আমরা কি জানি দুটো পার্ট তাই না, বাস্তব সংখ্যার দুটো পার্ট কি কি, একটা হচ্ছে মূলদ যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, একটা হচ্ছে অমূলদ মানে একটা কিউ আর একটা কিউ বাদে যা আছে মানে কিউ কমপ্লিমেন্ট। তাহলে কিউ আর কিউ কমপ্লিমেন্ট এই দুটো ইউনিয়ন করলে তো আরই হবে, এটা সত্য, বি সত্য। আচ্ছা বি যদি সত্য হয় তখন আমাকে কি দেখতে হয়, এটা বি এর উপর নির্ভরশীল কি নির্ভরশীল নয়। দেখো কি বলছে, এতে কি বলছে, মূলদ সংখ্যা কিউ ও মূলদ সংখ্যা কিউ কমপ্লিমেন্ট সংখ্যা মিলে পাওয়া যায় বাস্তব সংখ্যার সেট, এই কথাটাই শুধু ভাষাতে বলেছে তাই না। তাহলে এটা তো মানে এর উপর নির্ভরশীল কথাই বললো, মানে এটাকে ইউজ করেই তো এটা বলেছে, এই কথাটা কি ভাষায় বলেছে। তাহলে কি এ বি এর উপর নির্ভরশীল হয়ে গেল, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ অপশন বি তে আছে তাই না, অপশন বি তে অপশনটা আছে। আবার 3 নম্বর অঙ্কটা এবার কি বলছে, যে আগে বিবৃতি বি, তাহলে কি বলছে বিবৃতি বি তে a মাইনাস বি সমান 5। আচ্ছা এ থেকে বি কে যদি বাদ দিয়ে দিই তাহলে 5 থাকবে, মানে ছবিটা যদি আঁকি তাহলে কেমন হবে, এটা সাপোজ যে এ, ঠিক আছে এ থেকে বি কে বাদ দিতে হবে তাহলে 5 হবে, তার মানে কি যেটা বাদ দিব, বি কে যে বাদ দিচ্ছি, বি কে তো বাদ দিচ্ছি তাই না, এটাকে বাদ দিচ্ছি, তাহলে তার মানে কি বিটা কিন্তু আরো বড় সেট হতে হবে, এইটা বি হতে হবে, তবেই তো মানে বি যদি একে কন্টেইন করে থাকে তবেই তো এদের বিয়োগফলটা 5 হবে। এর মধ্যে যদি থাকে দেখো বি সেট গোটাটা, এই গোটাটা সেট হচ্ছে বি, ঠিক আছে, তার মধ্যে যদি এ সেট যদি ঢুকে থাকে, এটা হচ্ছে এ সেট, যদি ঢুকে থাকে তবেই তো বি থেকে যখন সরি এ থেকে যখন বি কে বাদ দিব, মানে এ থেকে যখন বি কে বাদ দিব তখন 5 হবে। যে যদি বি এর মধ্যে এ থাকে তবেই তো এটা সম্ভব, তাছাড়া তো এটা সম্ভব নয়। তবেই তো ওই পার্টটা এ থেকে এ বাদ হয়ে গেল, তবেই তো 5 হবে তাই না, বি এর মধ্যে এ থাকতেই হবে, তার মানে কি, তার মানে এ সাবসেট অফ বি হতেই হবে। তাহলে অপশন কি হয়ে গেল এটা, সরি অপশন বলছি, এটা তাহলে সত্য না মিথ্যা হয়ে গেল, সত্য, সত্য। আচ্ছা এবারে এই চিহ্নটার মানে কি তোমাদের মনে হতে পারে, যে এই চিহ্নটার মানে হচ্ছে এইটা হলে এটা ঠিক, আবার এইটা হলে এটা ঠিক, মানে দুই দিকেই ঠিক।
এই চিহ্নটার মানে হচ্ছে শুধু এইটুকু পার্ট যদি না থাকে, এই চিহ্নটার মানে হচ্ছে এটা হলে শুধু এটা ঠিক, আর এইদিকে চিহ্ন থাকা মানে হচ্ছে এইটা হলে এটা ঠিক। হ্যাঁ, এদিকে দুই দিকে চিহ্ন আছে মানে কি এটা হলে এটা ঠিক, আবার এটা হলেও এটা ঠিক। এবার উল্টোটা কি সত্য দেখে নাও, আগে তো সত্য লিখে দিলে একটু চেক করে নাও, যদি এটা যদি বি এর মধ্যে থাকে, এ বি এর মধ্যে আছে, তাহলে এ মাইনাস বি, এটা বি এর মধ্যে আছে, ঠিক আছে, তাহলে এ মাইনাস বি কি হবে? এটা নিজেই বি এর মধ্যে আছে, তার মধ্যে এর মধ্যে এ তো লুকিয়ে আছে, তাহলে তার মানে এ থেকে এ বাদ চলে যাবে, তাহলে তো ফাই হবে, তাই না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? এটা এটা কিন্তু সত্যই হবে, ঠিক আছে। এবার দেখতে হবে এ নম্বর বিবৃতিটা কি আছে, বলছে এ সমান এটা, বি সমান এটা, তার মানে কি এ বি এর মধ্যে ঢুকে আছে, মানে এরকম ব্যাপার হয়ে গেল, তাহলে এ মাইনাস বি ফাই হবে। হ্যাঁ, তার মানে কি হয়ে গেল, এই যে এ নম্বরটা কিন্তু প্রুফ করতে আমার কিন্তু বি এর হেল্প নিতে হলো, তাহলে কি হয়ে যাবে এটা অ্যান্সার? অ্যান্সার অপশন বি, তাই না? এই জিনিসটাই তো আছে যে এটা দেখো সাবসেট বি এর 3,5, এই যে শুধু 3,5 নেই, এই সাবসেট অফ বি, আর এ মাইনাস বি সমান 5, এই জিনিসটাই তো এখানে বলা আছে, অ্যান্সার অপশন বি। এবার 4 নম্বরটা দেখো, প্রথমে বিবৃতি বি আমরা অবভিয়াসলি দেখবো, নাম্বার অফ এলিমেন্ট ইন এ সমান এম। হ্যাঁ, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন পি এ, পি এ মানে কি, পি অফ এ মানে কি নাম্বার, মানে পাওয়ার সেট হবে, মানে কি এর সমস্ত এর সাবসেট গুলোকে নিয়ে প্রাপ্ত সেট, ঠিক আছে। তার মানে পি অফ এতে কটা এলিমেন্ট থাকবে? পি অফ এতে এলিমেন্ট থাকবে এই এতে যতগুলো সাবসেট আছে সেই সংখ্যা, এতে কতগুলো এলিমেন্ট আছে এমটা, তাহলে এর সাবসেট কটা? এর সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার এমটা, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেটে কত? 2 টু দি পাওয়ার এমটা আছে এলিমেন্ট, ঠিক আছে। তার মানে এটা একদমই সত্য, এটা কিন্তু সত্য, হ্যাঁ, বি নম্বরটা সত্য। আচ্ছা, এবার এ নম্বরটা দেখবো। এ নম্বরটা বলেছে একটু এখানে করছি, এ নম্বরটা বলছে সেই সমস্ত এক্স গুলো যাতে করে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0। তার মানে কি সেই সমস্ত এক্স যাতে করে এটাকে যদি মিডিল টার্ম করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 সমান 0। তার মানে কি দাঁড়ালো? সেই সমস্ত এক্স গুলো যাতে করে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। তার মানে কি দাঁড়ালো? মাইনাস 1 আর মাইনাস 2, তাই না? এই দুটোই তো দাঁড়ালো, তাই না? সেই সমস্ত এক্স গুলো যাতে করে এই দুটোর গুণফল 0 হয়, তার মানে কি এক্স ইকুয়ালস টু মাইনাস 2 আর মাইনাস 1 হবে না? এটাই হবে। তার মানে নাম্বার অফ এলিমেন্ট অফ ইন এ কত হয়ে যাবে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ সমান 2 হয়ে যাবে। তার মানে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ কত হয়ে যাবে? পাওয়ার সেট অফ এ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2, মানে 4 হয়ে যাবে। আচ্ছা, পাওয়ার সেটে 4টা এলিমেন্ট, ঠিক আছে। তার মানে পাওয়ার সেটের পাওয়ার সেটে মানে নাম্বার অফ এলিমেন্ট ইন, মানে পাওয়ার সেটকে তুমি এবার এক্স ধরো, ঠিক আছে, ধরি ধরি পাওয়ার সেট অফ এ ইকুয়ালস টু কোনো একটা সেট এক্স, ঠিক আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এক্স কত? মানে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ, মানে কত হয়ে গেল? এটা 4। আচ্ছা, এবার আমাকে জানতে চাইছি কি নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ, মানে কি নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ মানে কি ধরেছি? পাওয়ার সেট অফ এ মানে এক্স ধরেছি, তার নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এই জায়গায় আমি এক্স ধরলাম। আচ্ছা, এবার এক্স এর পাওয়ার সেটে কটা এলিমেন্ট আছে? এক্স এ কটা এলিমেন্ট আছে দেখো, এক্স মানে কি, এক্স মানে কি এটা, এক্স মানে এইটা, এক্স এ কটা এলিমেন্ট আছে? 4টা। তাহলে এক্স এর পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার 4, মানে কত? মানে 16। তার মানে এইটা দেখো প্রমাণ করতে কিন্তু আমার এইটার হেল্প নিতে হলো, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আচ্ছা দেখো, আবার বিবৃতি বিটাকে চেক করব, এ ইউনিয়ন বি মাইনাস এ সমান কি হচ্ছে এবার দেখি। এ ইউনিয়ন, আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি, এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এটাকে দেখা যাবে এ ইউনিয়ন, দেখো যার সাথে মাইনাস তার মাথার উপর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার আমরা আরেকটা সূত্র কি জানি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি, মানে এইটা একবার বি এর সাথে যাবে, এইটা একবার সি এর সাথে যাবে, আর মাঝে এই চিহ্নটা হবে, কি হবে? এ ইউনিয়ন বি আর কি এ ইউনিয়ন সি, মাঝে কি এই চিহ্নটা ইন্টারসেকশন, তাহলে
এই ক্ষেত্রে কি হবে দেখো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, মাঝে ইন্টারসেকশন। আচ্ছা, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটা মানে ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটা মানে কি? ইউনিভার্সাল সেট। আমি এটাকে এস দিয়ে লিখছি, সার্বিক সেট। হ্যাঁ, এটা কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সার্বিক সেটের সাথে যে কোনো সেটের যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে কি আমরা ওই সেটটাই পাবো, তাহলে এ ইউনিয়ন বি পাবো। কারণ এটা ঠিক আছে, তাহলে এটা সত্য। আচ্ছা, এবার দ্বিতীয়টা আমাকে এইটা এ আর বি দেওয়া আছে, আমাকে এইটা প্রুভ করতে হবে। আচ্ছা, এইটা মানে কি? এটা মানে হচ্ছে এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে কি প্রথমে এ ইন্টারসেকশন বি বের করতে পারবো কমন এলিমেন্ট গুলো নিয়ে, তারপর কি এ মাইনাস বি বের করবো, তাই না? এ থেকে বি কে বাদ দিয়ে সেটাও বের করবো। ঠিক আছে, বের করার পর আমরা দেখবো সেটা এ হচ্ছে কিনা। হ্যাঁ, তার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। দেখো, এটা আলাদা জিনিস, এটা একদমই আলাদা জিনিস। এখানে এ ইন্টারসেকশন বি বের করতে হবে, এ মাইনাস বি বের করতে হবে, বের করে তাদের ইউনিয়ন নিতে হবে, দেখতে হবে এ আছে কিনা। আর এটা কিন্তু অন্য জিনিস একটা, তো তার জন্য এটার উপরে নির্ভরশীল হচ্ছে না। তাহলে কি হবে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন কোনটা বলো? অপশন ডি। এবার চলে আসবো আমরা অ্যাসারশন রিজনিং। দেখো কি বলছে, প্রথমে কি করব, আমরা বিবৃতি 2 আগে চেক করব অন্যান্য পার্টের মতোই। বিবৃতি 2 তে কি বলছে, যদি a বিলংস টু a এবং b বিলংস টু b হয় তবে a সাবসেট অফ b। এখানে না একটু ভুল দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেনে এটা অ্যাকচুয়ালি a বিলংস টু b দিতে চেয়েছিল। তো a বিলংস টু a, দিস ইমপ্লাইজ a বিলংস টু b, তাহলে a সাবসেট অফ b। এটা কি ঠিক? হ্যাঁ, এটাই সাবসেটের সংজ্ঞা। a থেকে একটা আরবিট্রারি একটা এলিমেন্ট নিলাম, সেটা যদি দেখাতে পারে যে b তে আছে, তাহলে a b এর সাবসেট হবে। এটা ঠিক, তাহলে এটা কি সত্য? আচ্ছা, এবার কি বলছে, অমূলদ সংখ্যার সেট হলো বাস্তব সংখ্যার সেটের সাবসেট। দেখো, অমূলদ সংখ্যা থেকে যে কোনো একটা আরবিট্রারি একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে, x বিলংস টু q কমপ্লিমেন্ট। q কমপ্লিমেন্ট মানে কি? অমূলদ সংখ্যা। কিউ কমপ্লিমেন্ট মানে অমূলদ সংখ্যা। ঠিক আছে, এবার কিউ কমপ্লিমেন্ট থেকে একটা যে কোনো একটা এলিমেন্ট নিলাম, তাহলে এক্স এর মান কি হতে পারে? এক্স এর মান হতে পারে অমূলদ সংখ্যা মানে কি বলো? √2, √3, √5, এগুলো যেটাই অমূলদ সংখ্যা থেকে নিই না কেন, দেখবো যে সেটা অবশ্যই বাস্তব সংখ্যাতে আছে, তাই না? কেন বাস্তব সংখ্যাতে আছে? আমরা কি জানি, বাস্তব সংখ্যার দুটো পার্ট। বাস্তব সংখ্যার দুটো পার্ট, একটা কি, একটা মূলদ আর একটা অমূলদ। তাহলে কি অমূলদটা অবশ্যই বাস্তব সংখ্যার সাবসেট, তাই না? কারণ বাস্তব সংখ্যার কিছু অংশ মূলদ, কিছু অংশ অমূলদ। ঠিক আছে, তাহলে কি অমূলদ সংখ্যাটা অবশ্যই কিন্তু বাস্তব সংখ্যার সাবসেট হবে। তাহলে কি অমূলদ সংখ্যার সেট হলো বাস্তব সংখ্যার সেটের উপসেট, এটাও সত্য। তাহলে এটা সত্য কিভাবে দেখলাম? যে অমূলদ সংখ্যা থেকে যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, নিয়ে দেখছি সেটা বাস্তব সংখ্যার মধ্যে হচ্ছে। তাহলে কি 1 সত্য, 2 সত্য, আর কি এ নম্বরে যেটা আছে, হ্যাঁ, যে বিবৃতি 2 বিবৃতি 1 এর কিন্তু কারণ, তাই না? তাহলে কি হচ্ছে? অ্যান্সার অপশন এ। এটা বুঝতে পারলো তো? বিবৃতি 2 কে বিবৃতি 1 এর কেন কারণ বলছে? তার কারণ বিবৃতি 2 তে কি বলা আছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে সাবসেট হবে। ঠিক আছে, এটা হলে এটা হবে। এবার আমরা এই সাবসেট কি করে প্রমাণ করলাম? আমরা এখান থেকে কিউ থেকে এলিমেন্ট নিলাম, নিয়ে দেখলাম যে কিউ থেকে নিলে পারে এটা √3 ও লিখতে পারো, কিউ থেকে নিলে পারে আরে থাকবে। ঠিক আছে, তাহলে কি এই কারণেই তো এটা সাবসেট হলো। ঠিক আছে, তার জন্যই কিন্তু বিবৃতি 2 টাকে বিবৃতি 1 এর কারণ বলা হচ্ছে। হ্যাঁ, অ্যান্সার অপশন এ তার জন্য। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। প্রথমে কি, অবশ্যই বিবৃতি 2 মানে রিজনিংটা আগে দেখতে হয়। বলছে বি সাবসেট অফ এ মানে কি? বি সাবসেট অফ এ মানে কি? বিটা এ এর মধ্যে ঢুকে আছে, মানে এটা বি আর বিটা এ এর, বি সাবসেট অফ এ মানে বি ছোট এ বড়, আর এটা হচ্ছে সাপোজ এ, তাই না? বিটা এ এর মধ্যে ঢুকে আছে। এটা যদি হয় তাহলে বলছে, আচ্ছা তাহলে তুমি বলো তো এ ইউনিয়ন বি মানে কি হবে? এ ইউনিয়ন বি মানে এ হবে তো, তাই না? এ আর বি এর মোট, মোট কি হবে? যেহেতু বিটা নিজেই এর মধ্যে ঢুকে আছে, যেহেতু সাবসেট বলেছে, তাই তাহলে কি হবে? এ ইউনিয়ন বি তো টোটালটা মিলে তো এই হবে, তাই না? বিটা যেহেতু এর মধ্যে ঢুকে আছে, তাহলে কি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি কি হবে? সমান নাম্বার অফ এলিমেন্ট ইন এই হবে, তাহলে এটা সত্য। আচ্ছা, এবার কি বলছে বিবৃতি 1টা কি বলছে, যদি এ সমান এটা হয় তাহলে এ সমান কি একটু বের করে দেখি আগে। এ সমান
বলছে সেই সমস্ত এক্স গুলো যাতে করে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0 আর কি এক্স রিয়েল নাম্বার। এটাকে আমাকে একটু সমাধান করতে হবে। এটা সমাধান করে আমি কি পাবো? এটা আমি সমাধান করলে কি পাবো? এখানে সমাধানটা করছি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 সমান 0, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 সমান 0, এক্স সমান 1,2। তার মানে এ সেটের মধ্যে কি দুটো এলিমেন্ট থাকবে, 1 আর। আচ্ছা, আর বি সেটটা দেখো, বি সেটটা কি বলছে? সেই সমস্ত এক্স গুলো যাতে করে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কি 0, আর কি এক্সটা ন্যাচারাল নাম্বার কিন্তু এখানে হচ্ছে, হ্যাঁ, এক্স বিলংস টু, এখানে কিন্তু রিয়েল নাম্বার বলে, এখানে ন্যাচারাল নাম্বার। এবার তাহলে একইভাবে এটারও সমাধান করতে হবে আমাকে। সমাধান করে এটার কি পাবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0, তাহলে কি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এক্স সমান কি হয়ে গেল মাইনাস 1 আর 1। তাহলে বি এর মধ্যে বি কি হওয়া উচিত? বি হওয়া উচিত মাইনাস 1 আর 1, কিন্তু এক্সটা কি বলেছে? এক্সটা ন্যাচারাল নাম্বার, তাহলে কিন্তু মাইনাস 1টা হবে না। বিটা শুধু কি হয়ে যাবে? শুধু 1 হবে, কারণ মাইনাস 1 তো ন্যাচারাল নাম্বার নয়। ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বার হলো 1 2 3 4 এইগুলো, তাই না? জিরোর পর থেকে শুরু করে, তাহলে বিটা 1 হয়ে গেল। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে বি সাবসেটটা, সেটা সরি বি সেটটা যেটা, সেটা এ এর মধ্যে ঢুকে থাকলো, তাই না? দেখো বি মানে 1, এ মানে কি 1,2, তাই না? তার মানে কি হলো, বি যে সাবসেটটা সেটা এ এর মধ্যে ঢুকে থাকলো। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি এই ক্ষেত্রে কি হবে? তাহলে এই ক্ষেত্রে এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি হবে হচ্ছে এটা গোটাটা হবে, তাই না? এটার সাথে এটার ইউনিয়ন, তাহলে কি হবে 1,2 হবে। তার মানে এটা কি হয়ে যাবে 1,2 মানে কি এ, তাহলে এ ইউনিয়ন বি এ হয়ে গেল, তাই না? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে দেখো, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি সমান কি দুটো হবে না, দুই, দুই হলো, এবং সেটা এইটাকে ইউজ করে হলো। তাহলে কি এটা তো সত্য আছেই, এটা তো সত্য হলোই, আর সেটা কিন্তু এইটাকে ইউজ করে হলো। এই যে এখানে দেখো এ ইউনিয়ন বিটা, হ্যাঁ, এ এর সমান হলো, এই যে এ ইউনিয়ন বি এর সমান নাম্বার অফ বি, হ্যাঁ, তাহলে এটাকে ইউজ করে হলো। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার কিন্তু অপশন আবার এ হয়ে যাবে, হ্যাঁ, যে এও বিবৃতি 1 ও ঠিক, বিবৃতি 2 ও ঠিক, আর বিবৃতি 2 টাই কিন্তু বিবৃতি 1 এর কাল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। বলছে বিবৃতি, আগে বিবৃতি 2 অবশ্যই চেক করবো, হ্যাঁ। বলছে কোন সেটের সূচক সেট একপদী সেট হতে পারে না। দেখো, হ্যাঁ হতে পারে, ফাই যদি সেটটা হয়, ফাই সেটের সূচক সেটে কি থাকবে? শুধু ফাই এলিমেন্টটাই থাকবে, আর তো কিছু থাকবে না, তাই না? তাহলে কিন্তু ফাই সেটের সূচক সেট মানে কি? সূচক সেট মানে কোন একটা সেট, সাপোজ এ মানে সাপোজ 1, ঠিক আছে? তাহলে এর সাবসেট গুলো নিয়ে যে সেটটা, সেটাই সূচক সেট বা পাওয়ার সেট। পি অফ এ, পি অফ এ কি হয়ে যাবে? পি অফ সাপোজ 1,2 আছে, তাহলে কি হয়ে যাবে? 1 হবে, 2 হবে, 1,2 হবে, আর কি হবে? 5 হবে। এই চারটা সেট এলিমেন্ট থাকবে এই সেটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এবারে মানে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ মানে কত? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 হবে, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2 হবে, যদি যেহেতু এর মধ্যে দুটো এলিমেন্ট, তাই এখানে 2 হবে, ঠিক আছে? এখানে যদি তিনটা এলিমেন্ট থাকতো, হ্যাঁ, এ সমান যদি এরকম হতো এ কমা বি কমা সি, তাহলে এখানে কটা এলিমেন্ট থাকতো? 2 টু দি পাওয়ার 3। এবার বলছে কোন সেটের সূচক সেটের পাওয়ার সেট একপদী সেট হতে পারে না। আচ্ছা, এটা যদি নাল সেট হয়, ফাই সেট হয়, শূন্য সেট হয়, যদি এর মধ্যে কোনো এলিমেন্টই নাই, তাহলে এর পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে? তিনটা থাকলে 2 টু দি পাওয়ার 3, দুটো থাকলে 2 টু দি পাওয়ার 2, তাহলে জিরোটা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 0, মানে একটা এলিমেন্ট থাকবে। কোন এলিমেন্ট? শুধু ফাই থাকবে, তাই না? পাওয়ার সেটে, এর পাওয়ার সেটে কি শুধু ফাই এলিমেন্টটাই থাকবে, আর তো কিছু থাকবে না। তাহলে কিন্তু যেটা বলা হচ্ছে কোন সেটের সূচক সেটে একপদী হতে পারে না। হ্যাঁ হতে পারে, যদি ফাই সেট হয় তাহলে হতে পারে। এখানে যদি অশূন্য সেট বলতো, কোন অশূন্য সেট যদি কথাটা বলা হতো, তাহলে কিন্তু হতে পারতো না, ঠিক আছে? যেহেতু শূন্য সেট আমরা কনসিডার করার সুযোগ পাবো এখানে, তাহলে কিন্তু শূন্য সেট আমরা কনসিডার করতে পারবো। সেক্ষেত্রে পাওয়ার সেটে কিন্তু একটাই এলিমেন্ট থাকবে, হ্যাঁ, শূন্য সেটে শূন্যটা এলিমেন্ট, তাই পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা 2 টু দি পাওয়ার 0 মানে 1।
এক্ষেত্রে অ্যান্সার তাহলে কি হয়ে যাবে দেখো, এটা যেহেতু মিথ্যা, তাহলে অনায়াসে অ্যান্সারটা বলে দেওয়া যায়, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তাই না? একমাত্র সি নম্বরে অপশন আছে বিবৃতি টু মিথ্যা। ঠিক আছে, অন্য কোনো অপশনে তো নেই, তাই বিবৃতি ওয়ান চেক করার আমাদের দরকারই নেই। 4 নম্বরটা দেখো, আবার অবভিয়াসলি 2 নম্বরটাকে চেক করবো। বলছে কোন সসীম সেটে n সংখ্যক উপাদান, উপাদান মানে কি পদ, উপাদান মানে পদ, n সংখ্যক পদ থাকে তার সূচক সেটের উপাদান সংখ্যা। আচ্ছা, কোন সেটে যদি n সংখ্যক পদ থাকে, জাস্ট আগের অঙ্কটার ক্ষেত্রে বললাম এ একটা সেট, এ সেটে এ বি সি 3টা এলিমেন্ট, তাহলে তার সূচক সেটে মানে পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে? পাওয়ার সেট এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার 3। এবার বলছে সূচক সেটে n সংখ্যক এলিমেন্ট আছে, তার মানে কি নাম্বার অফ এলিমেন্ট ইন এ মানে কত? 3। তার মানে পাওয়ার সেটে অফ এতে কটা এলিমেন্ট থাকবে? সরি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ মানে n, তার পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে? পাওয়ার সেট 2 টু দি পাওয়ার n। দেখো 3টা যদি এলিমেন্ট থাকে পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার 3টা, তার n টা এলিমেন্ট আছে এতে, তার পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার n টা, কিন্তু এখানে আছে n টু দি পাওয়ার 10 স্কয়ার, তাহলে কি হচ্ছে? এটা মিথ্যা। এটা যদি মিথ্যা হয় অবভিয়াসলি আবার কি বিবৃতি ওয়ান আমার চেক করার দরকার নেই, অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন সি। এখানে দেখো প্রথমে আবার বিবৃতি 5 নম্বর অঙ্কটা, বিবৃতি আগে টুটাই কিন্তু চেক করব। ঠিক আছে, আমরা কি জানি এ ডেল্টা বি এর ডেফিনিশন আমরা কি জানি? এ ডেল্টা বি এর নরমাল, যেটা এটাও ডেফিনিশন, যাই হোক আমরা নরমাল একটা ডেফিনিশন জানি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। আচ্ছা, আবার একটা আমরা প্রপার্টি জানি কি, এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে কি যার সাথে মাইনাস থাকে তার মাত্রার উপর কমপ্লিমেন্ট হয়। তো এটা সমান লেখা যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন, এটা এর আগে মাইনাস, তাহলে এর মাথার উপর কমপ্লিমেন্ট, এটাই আছে, তাহলে এটা কি সত্য হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে সত্য হয়ে গেল। এবারে এইটা এখান থেকে দেখবো এ ডেল্টা বি সমান এটা আসছে কিনা, আমি এটা মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে এ থেকে বি এর কমন এলিমেন্ট গুলো বাদ, মানে দেখো কি কি আছে কমন এলিমেন্টে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এখানে 4 নাই, 5 নাই, 6 আছে, আর কিছু নাই। তাহলে এ মাইনাস বি থেকে কি হবে? এ এ এ থেকে এই দাগ দেওয়া এলিমেন্ট গুলো বাদ হয়ে যাবে, শুধু তাহলে কি থাকবে? 4,5 কি হবে? ইউনিয়ন বি মাইনাস এ, বি থেকে এ বাদ। দেখো কমন এলিমেন্ট গুলো কি কি আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, 7 আর 9 নেই, শুধু 7 9। যারা এ মাইনাস বি বি মাইনাস এ বুঝতে পারছো না, তারা কিন্তু আগের অঙ্কগুলো দেখবে, হ্যাঁ কিভাবে করে। আচ্ছা, তাহলে এটার ইউনিয়ন কি হয়ে গেল? 4,5,7,9। তার মানে কি হচ্ছে দেখো, তার মানে বিবৃতি ওয়ান কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন বি, কারণ বিবৃতি ওয়ানতে 6 একটা এক্সট্রা এলিমেন্ট আছে, তাই না? এবার ট্রু ফলস এর 1 নম্বর অঙ্ক। আহ, দেখো ট্রু ফলস এর অঙ্কে বিবৃতি টু আগে না করলেও হবে, ঠিক আছে? কারণ ট্রু ফলস এর অঙ্কে একমাত্র তুমি বিবৃতি ওয়ান আগে করতে পারো, বিবৃতি টু আগে করতে পারো, বাকি সব অঙ্কে কিন্তু বিবৃতি টুই আগে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে আমাদের অভ্যাসটা থাকা ভালো, বিবৃতি টুই আগে করছি। যদি এ এবং বি দুটি অশূন্য সেট হয়, তাহলে কি হবে? এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা একটু ব্র্যাকেটটাকে এইভাবে আনা যায়, এটা তো করাই যায়, কোনো অসুবিধা নেই, তাই না? শুধু এই ব্র্যাকেটটাকে এখানে শিফট করেছি। আচ্ছা, এবার কি হবে? এ ইন্টারসেকশন এ মানে কত? এ, এটা মানে কত? এ, আর এই ইন্টারসেকশন এখানে দিলাম বি কমপ্লিমেন্ট, তাহলে এটা কিন্তু ঠিক না, তাই না? তার মানে কি বিবৃতি টু কিন্তু মিথ্যা। এবার বিবৃতি ওয়ানটা চেক করব। বিবৃতি ওয়ান কি বলছে দেখো, পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি সমান পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি, যেখানে পি অফ এক্স হলে এক্স এর একটি সূচক সেট, মানে পাওয়ার সেট বলেছে। যাই হোক এটা কোনো কাজের না আমাদের, এটা জাস্ট পি অফ এক্সটা কি সেটা আমাকে বলেছে। এবার এই পার্টটা আমাকে চেক করতে হবে। মনে করো এ একটা সেট,
1,2 আর বি একটা সেট, সাপোজ শুধু 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে পাওয়ার সেট অফ এ তে কি কি থাকবে দেখো, 1 থাকবে, আর কি থাকবে 2 থাকবে, 1,2 থাকবে, আর কি থাকবে 5 থাকবে। আর পাওয়ার সেট অফ বি তে কি কি থাকবে, পাওয়ার সেট অফ বি তে থাকবে শুধু 2 থাকবে, আর কি থাকবে 5 থাকবে। আচ্ছা, এবার এখানে করছি আমি পি অফ পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি, এখানে কি কি এলিমেন্ট থাকবে দেখো, এখানে থাকবে 2 আছে, 2 জায়গাতে আর 5 আছে, তাই না? তার মানে 2 হবে আর কি 5 হবে। আচ্ছা, তাহলে এই পার্টটা হয়ে গেল। আমি এমনি একটা এক্সাম্পল নিয়ে দেখছি কিন্তু। আচ্ছা, এবার এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কি হবে, এ ইন্টারসেকশন বি শুধু 2 হবে না, 2 হবে। তাহলে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি কি হবে, 2 এর যতগুলো, 2 এর যতগুলো আর কি সাবসেট হবে, মানে কত 2 আর 5। তার মানে দেখো এইটা আর এইটা কিন্তু সমান হয়ে গেল, তাহলে সমান কি হয়ে গেল, পি অফ এ ইন্টু সরি ইন্টারসেকশন পি অফ বি। তার মানে এটা কিন্তু সত্য হয়ে গেল। তাহলে কি 1 সত্য, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। 1 সত্য আর বিবৃতি 2, বিবৃতি 2 মিথ্যা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন এ। এবার ট্রু ফলসের 2 নম্বর অঙ্কটা দেখো, এটা 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, কি বলছে, আগে বিবৃতি 2টাই আগে দেখি। যদি এ যদি বি এর মধ্যে ঢুকে থাকে, মানে কেমন ব্যাপারটা, এটা এ, বিটা বড়, হ্যাঁ, আর বিটা হচ্ছে সাপোজ এইটা, ঠিক আছে, এ বি এর মধ্যে ঢুকে আছে, বি এ যদি সাবসেট অফ বি হয়, তাহলে দেখো এ ইউনিয়ন বি কি হবে, এই ক্ষেত্রে এ ইউনিয়ন বি অবশ্যই কি হবে, বাইরেরটা বড়টা হবে, তার মানে বি হবে। তার মানে এটা কিন্তু একদম ঠিক, তাহলে এটা বিবৃতি 2 কিন্তু সত্য, ঠিক আছে, বিবৃতি 2টা সত্য। এবার বিবৃতি 1 এ আসবো। আচ্ছা, এবার আমরা একটা ফর্মুলা কি জানি, এ মাইনাস বি, এটাকে লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যেটা মাইনাস হবে তার মাথায় কমপ্লিমেন্ট থাকে, তাহলে এটা সমান কি লেখা যায়, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট লেখা যায় ইউনিয়ন। এটা এ ইন্টারসেকশন বি আছে, তো এটা আমি বি ইন্টারসেকশন এ লিখছি, একই ব্যাপার, এ আর বি এর কমন পার্ট যা হবে, বি আর এ এরও কমন পার্ট তাই। আচ্ছা, সমান দেখবো বি হচ্ছে কিনা, আমি ক্যালকুলেশন করবো। আচ্ছা, আমাদের আরেকটা ছিল, সেটা কি এ ইউনিয়ন, আমি এক্স ওয়াই জেড দিয়ে দিচ্ছি, যে এক্স ইউনিয়ন ওয়াই এক্স ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন জেড। এটা মানে কি হয়, এটা মানে হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন এক্স ইন্টারসেকশন জেড, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন এক্স ইন্টারসেকশন জেড, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে হচ্ছে বি, দেখো এক্স ইন্টারসেকশন, 2 জায়গায় এক্স ইন্টারসেকশন রেখে বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ড্যাশ ইউনিয়ন এ। এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, একদম একদম এখান থেকে এখানে যা আসা, নতুন কিছুই না। আচ্ছা, এবারে এই ড্যাশের সাথে এর ইউনিয়ন কি হবে, সার্বিক সেট এস হবে, সার্বিক সেট কেন হবে, বলছি এ ড্যাশের সাথে এর ইউনিয়ন, ঠিক আছে, এ ড্যাশের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, আর সরি এর মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, এ ড্যাশে কি থাকবে, ওই এর এলিমেন্ট গুলো ছাড়া পৃথিবীর সমস্ত এলিমেন্ট। তাহলে এ আর এ ড্যাশের যদি আমি ইউনিয়ন নিই, তাহলে সমস্ত পৃথিবীর এলিমেন্ট গুলোই থাকবে, তাই না? তাহলে কি সার্বিক যে কোনো সেট আর তার কমপ্লিমেন্ট সেটের ইউনিয়ন সবসময় সার্বিক সেট হয়, আর যে কোনো সেট আর তার কমপ্লিমেন্ট সেটের ইন্টারসেকশন সবসময় কিন্তু 5 হয়। আচ্ছা, এবার দেখো বি ইন্টারসেকশন এস হলো, এবার বি একটা সেট আর এস হচ্ছে সার্বিক সেট, তাহলে বি এর সাথে সার্বিক সেটের কমন এলিমেন্ট কি হবে, বি হবে অবশ্যই, তাই না? আর সার্বিক সেটের মধ্যে তো সবকিছুই ঢুকে আছে, তো বিটাও ঢুকে আছে, তাহলে ইন্টারসেকশন কমন পার্টটা বি হবে, তাহলে এটাও কিন্তু সত্য। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার দেখো 1 ও সত্য, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও কিন্তু সত্য, তাহলে অ্যান্সার অপশন সি।
এবার আমরা আসবো ডায়াগ্রাম বা চার্ট বেস। প্রথম অঙ্কটা দেখো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এটা নিচের যে ছবিগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ যে কোন ছবিটা ঠিক হবে। হ্যাঁ, এগুলোকে ভেন ডায়াগ্রাম বলে। আচ্ছা, প্রথমত তাহলে আঁকি একটা এ আর বি সেট আঁকি, তারপর দেখছি। এটা সাপোজ এ সেট, এটা সাপোজ বি সেট। পুরোটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউ দিয়ে নাম দিলাম। এটা এ সেট, এটা সাপোজ বি সেট। আমাকে কার সাথে কার আমাকে কমপ্লিমেন্ট করতে হবে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আচ্ছা, এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে আমি লাল কালি দিয়ে দাগাই। এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকিটা অংশ মানে কোনটা? যে লাল কালিতে যে পার্টটা দাগানো হলো সেটা কি? সেটা কিন্তু এ কমপ্লিমেন্ট। এর মাথার উপরে সি। হ্যাঁ, লাল কালির পার্টটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ এর মধ্যে এ বাদ দিয়ে যা কিছু থাকবে তার সাথে কার ইন্টারসেকশন চেয়েছে দেখো, তার সাথে বি এর ইন্টারসেকশন চেয়েছে। এবার বি পুরোটা দাগাই। বি আমি সবুজ কালি দিয়ে দাগাচ্ছি, বি পুরোটা। তাহলে সবুজটা কি? সবুজটা হচ্ছে কিন্তু বি। হ্যাঁ, সবুজটা হচ্ছে বি। আর এ কমপ্লিমেন্ট হচ্ছে লালটা। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি? এই দুটো কমন পার্ট, এ কমপ্লিমেন্ট আর বি এর মধ্যে কমন যে অংশটা আছে। হ্যাঁ, তো দেখো এ কমপ্লিমেন্টে আছে, বি তেও আছে। সেটা কোন অংশটা দেখো? শুধুমাত্র এই অংশটা না, এই অংশটাতেই দেখো সবুজ কালিও আছে, লাল কালিও আছে। এই অংশটাতে শুধু সবুজ কালি, বাকি অংশটাতে শুধু লাল কালি। এই অংশে কোনো কালিই নাই। কিন্তু দুই দুই রঙের কালি কোথায় আছে দেখো? শুধুমাত্র এই পার্টটাতে আছে, তাই না? শুধুমাত্র এই পার্টটাতে আছে, শুধুমাত্র এই পার্টটাতে কিন্তু আছে সবুজ কালি আর লাল কালি দুটো। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে কিন্তু এইটা হবে। ঠিক আছে, যে ছবির মধ্যে শুধু এইটুকু চিহ্নিত করা আছে, শুধু এইটুকু চিহ্নিত করা আছে, আর কিছু চিহ্নিত করা নেই। হ্যাঁ, বুঝতে পারলা তো? এ কমপ্লিমেন্ট আর বি এর কমন পার্ট তো শুধু এইটুকু। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে দেখো? অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এটা ইউনিভার্সাল সেট, এটা বি। বি এর মধ্যে লাল কালিটা, এটা হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা এইটুকু পার্ট এ, তার মানে কি বি এর মধ্যে এ কিন্তু ঢুকে আছে, তাই না? তাই না? বি এর মধ্যে এ কিন্তু ঢুকে আছে। এটা কিন্তু সাবসেটের মতো হয়ে বি এর মধ্যে ঢুকে আছে, তাই না? বি মানে গোটাটা, আর এ মানে তার ছোট্ট একটা অংশ। তাহলে বলো তো এ ইউনিয়ন বি মানে কি হবে? বি হবে, তাই না? এই ছবিটা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশন বি হবে। কিন্তু এটা হবে অ্যান্সার অপশন বি হবে, কারণ এই ছবির সাথে শুধুমাত্র এই তথ্যটাই মিলছে, আর কোনোটা কিন্তু মিলছে না, তাই না? দেখো না, এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে কি? মোট যা হবে, তো এ আর বি মিলে মোট তো বি হবে, তাই না? 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। বলছে যে এটা এ সেট, এটা বি সেট। দেখো এ সেটে শুধুমাত্র এইটুকু অংশে কটা এলিমেন্ট আছে? দুটো এলিমেন্ট আছে, 2 আর 4। আচ্ছা, এ ইন্টারসেকশন বি তে কটা এলিমেন্ট আছে? দুটো এলিমেন্ট আছে। আর শুধুমাত্র বি এর এইটুকু অংশে কটা এলিমেন্ট আছে? 0, একটাই এলিমেন্ট আছে। তাহলে টোটাল এইটুকুটা যোগ এইটুকুটা যোগ এইটুকুটা, টোটাল কটা এলিমেন্ট? 5টা এলিমেন্ট আছে, তাই না? এই যে আমি একটু অন্য গাড়িতে দাগাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটুকু অংশে আছে তোমার কটা এলিমেন্ট? দুটো এলিমেন্ট। আচ্ছা, তারপর কি? তারপরে এই যে কমন পার্টটুকু, এখানে কটা এলিমেন্ট আছে? এখানে আছে দুটো এলিমেন্ট। আর যে বাকি যে পার্টটা আছে, মানে এই পার্টটা দেখো কটা এলিমেন্ট আছে? শুধু একটা এলিমেন্ট 0 আছে, তাই না? তাহলে টোটাল কটা এলিমেন্ট হলো? 5টা এলিমেন্ট হলো। তাহলে এ ইউনিয়ন বি তে কটা এলিমেন্ট থাকবে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি তে 5টা এলিমেন্ট থাকবে। তাহলে নাম্বার অফ সাবসেট কটা হবে এ ইউনিয়ন বি এর? 2 টু দি পাওয়ার 5 হবে, তাই না? মানে 32। মানে কি হয়ে যাবে? অ্যান্সার অপশন সি। দেখো বলছে, কোনোটি শূন্য সেট নয় এমন 3টি সেট এবিসি এর ক্ষেত্রে এ সাবসেট অফ বি মানে কি? এটা বি এর মধ্যে ঢুকে থাকবে মানে কি? এইটা মনে করো বি সেট। হ্যাঁ, এই কারোটা মনে করো বি সেট। আচ্ছা, কি বলেছি? এটা বি এর মধ্যে ঢুকে থাকবে। তার মানে এ সেট সাপোজ এইটা এর মধ্যে, বি এর মধ্যে যে কোনো সেটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে ঢুকে আছে। ঠিক আছে, এটা হচ্ছে এ সেট। হ্যাঁ, আচ্ছা তারপর কি বলছে? বলছে যে সিটা কিন্তু বি এর মধ্যে ঢুকতে, সিটা কিন্তু বি এর মধ্যে থাকবে না। সিটা বি এর সাথে ইন্টারসেক্ট করে থাকতে পারে, কিন্তু পুরোটা সি বি এর মধ্যে ঢুকে থাকবে না। কিন্তু আছে এখানে একটা, এ আর সি এর মধ্যে আবার কমন এলিমেন্ট থাকবে। এ আর সি নট ইকুয়ালস টু 5।
ঠিক আছে, তার মানে এ আর সি কিন্তু নিজেদের ক্রস করে যাবে। মানে কেমন ব্যাপারটা? ব্যাপারটা এরকম, এ আর সি নিজেদের মধ্যে কিছু অংশ কমন থাকবে, হ্যাঁ, আর আবার সিটা বি এর মধ্যে থাকবে না। বি এর মধ্যে কিছুটা থাকতে পারে কিন্তু গোটাটা থাকবে না, মানে সাবসেট হবে না। আর এ আর সি এর কিছুটা কমন পার্ট থাকবে, মানে চিত্রটা একদম এরকম। তার মানে অপশন কি হয়ে যাবে? অপশন অ্যান্সার বি। বলছে কোনটি শূন্য সেট নয় এমন তিনটি সেট এবিসি এর ক্ষেত্রে এ সাবসেট অফ বি। আচ্ছা, এখানে এই ক্ষেত্রে ছবিটা কেমন হবে? এটা বি এর মধ্যে ঢুকে থাকবে, তাই না? এটা প্রথমে একটা বি আঁকলাম, এবার বলছি এটা বি এর মধ্যে ঢুকে থাকবে, মানে এটা বি এর মধ্যে যে কোনো জায়গায় আছে, সাপোজ কোন একটা জায়গায় এখানেই আছে, ঠিক আছে, এটা বি এর মধ্যে, সেটা এখানেও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু মধ্যে ঢুকে থাকবে, এটা বি এর মধ্যে ঢুকে থাকবে, এটা হচ্ছে ব্যাপার। আর কি বলছে? বলছে যে বি আর সি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে, বি আর সি আলাদা হতে পারে না, বি আর সি এর মধ্যে একটা অন্তত একটা কমন এলিমেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে বি আর সি কে তুমি ক্রস করে আসতে হবে। আর একটা কথা বলেছে, বলছে যে সি আর এর মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট থাকবে না। আচ্ছা, আগে এই পার্টটা ক্লিয়ার করি। বি আর সি এর মধ্যে কমন এলিমেন্ট থাকবেই, কিন্তু সিটা কিন্তু বি এর মধ্যে ঢুকে থাকবে না, ঠিক আছে, সিটা বি এর মধ্যে ঢুকে থাকবে না, আর সি আর বি এর মধ্যে কমন পার্ট থাকবেই। হ্যাঁ, তার মানে এইরকম ব্যাপারটা। এবার এই কন্ডিশনটা মিলাবো, বলছি সি ইন্টারসেকশন এ সমান ফাই, হ্যাঁ, এখানেই দেখো এটা সি আর ইন্টারসেকশনের মধ্যে কোনো কমন পার্ট নেই, তাই না? তাহলে এই ছবিটাই হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশন ডি। এবার কেস বেসড এর 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। সেট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একজন গণিতের শিক্ষক সসীম পদ বিশিষ্ট দুটি সেট এ আর বি লিখলেন, হ্যাঁ, এ ও বি সেট দুটির অঙ্কবাচক সংখ্যার সমষ্টি নয়। আচ্ছা, অঙ্কবাচক সংখ্যা বা কার্ডিনাল নাম্বার কি? এ আর বি দুটো সেট আছে তো, তাহলে কার্ডিনাল নাম্বার মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ, এটা হচ্ছে কার্ডিনালিটি অফ এ বা কার্ডিনাল নাম্বার অফ এ বলে, ঠিক আছে। মানে একটা সেটের কতগুলো এলিমেন্ট থাকবে, আর নাম্বার অফ এলিমেন্ট ইন বি সেটা কত? 9, ঠিক আছে। আর কি বলেছে? বলছে যে এ ও বি সেটের সূচক সেটের ওই অঙ্কবাচক সংখ্যার মানে কার্ডিনাল নাম্বারের অনুপাত 8:1, মানে পি অফ এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে বাই পি অফ বি সেটে যতগুলো এলিমেন্ট থাকবে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন পি অফ এ সেট আর নাম্বার অফ এলিমেন্ট ইন পি অফ বি সেট সমান কত হয়ে যাবে? 8/1 হবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, কার্ডিনাল মানে এ আর বি এর পদ, মানে এ এর পদ সংখ্যা প্লাস বি এর পদ সংখ্যা সমান 9, ঠিক আছে। আর সাবসেটের সংখ্যা এ এর 8 আর বি এর 1, মানে অনুপাতটা, ঠিক আছে। তার মানে কি বি এর থেকে এ এর পদ সংখ্যা অবশ্যই বেশি থাকবে। তাহলে এটা কি কি হতে পারে? এ আর বি এর পদ সংখ্যাগুলো কি কি হতে পারে দেখো। এতে 5 হলে বি তে কত হবে? 4 হবে। তো সেক্ষেত্রে পি অফ এতে কটা এলিমেন্ট থাকবে? পি অফ এতে এলিমেন্ট থাকবে 2 to the power 5, আর পি অফ বি তে কটা? 2 to the power 4, এটা কত দাঁড়ায়? 32, আর এটা 16, 32/16 হলো তখন অনুপাত, 8:1 হলো না। তার মানে 4 আর 5 হতে পারে না। তাহলে কি হতে পারে? 6 আর 3 হতে পারে কিনা দেখি। 6 যদি হয় তাহলে কি হবে? 2 to the power 6, আর এটা 2 to the power 3। 2 to the power 6 মানে কত? 64, আর 2 to the power 3 মানে 8। এই ক্ষেত্রে পি অফ এ বাই পি অফ বি কি হচ্ছে? 64/8 সমান 8/1। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটাকে স্যাটিসফাই করছে। তার নাম্বার অফ এলিমেন্ট ইন এ কত হতে হবে? 6, আর নাম্বার অফ এলিমেন্ট ইন বি কত হতে হবে? 3, ঠিক আছে। আচ্ছা, এবার অপশনগুলোর ক্ষেত্রে দেখো, বলছে এ সেটের অঙ্কবাচক সংখ্যা মানে কার্ডিনালিটি নাম্বার কত? তার মানে কি এন অফ এ সমান কত হয়ে গেল? 6 হয়ে গেল, হ্যাঁ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এটা কার? একের। আচ্ছা, একে মানে একের। আর 2 কি বলছে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, দেখো এর সর্বাধিক নম্বর কত হবে? দেখো এর পদ সংখ্যা 6, এর পদ সংখ্যা 3, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে তো কমনও থাকতে পারে, তাই না? যে মানে কমন থাকলেও যা হবে, না থাকলেও তো তাই হবে, বুঝতে পারলাম একটা। তাহলে এ ইউনিয়ন বি এর সর্বোচ্চ মান কখন হবে? যদি এই দুটো সেট একদমই আলাদা হয়, এদের মধ্যে যদি কমন এলিমেন্ট না থাকে, কমন এলিমেন্ট থাকলে তো এ ইউনিয়ন বি কমে যাবে, তাই না?
তো কমন এলিমেন্ট যদি না থাকে তাহলে ইউনিয়ন বি এর মোট এলিমেন্ট কটা হবে? 6টা, 3টা, 9টা। তার অ্যান্সার কি হয়ে যাবে এই ক্ষেত্রে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবার কেস বেসড 2 নম্বর অঙ্কটা দেখো, এ বি সি ডি ই 5টা সেট দেওয়া আছে। 1 নম্বরটাতে কি বলছে? বলছে এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ বিচ্ছেদ সেট। এক্স আর বি বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট। বিচ্ছেদ মানে কি? ডিসজয়েন্ট, মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। আচ্ছা, তাহলে এক্স এক্স এর মান সেটাই হবে যার সাথে বি এর সাথে কোনো কমন এলিমেন্ট নাই। দেখো কোন সেটের মধ্যে বি ডি এফ এইচ নাই? বি ডি এফ এইচ সি এর মধ্যে নাই, এর মধ্যে আছে, এর মধ্যে নাই, এর মধ্যেও আছে। তার মানে এক্স এর মান কি হবে? এক্স এর মান কি হবে? আর কি এক্স এর মান বা এক্স এর মান কি হবে? ই হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? এক্স এর মান সি আর এক্স এর মান ই দিয়ে অ্যান্সার অপশন এ হচ্ছে। 2 নম্বর পার্টটাতে দেখো কি বলছে? বলছে যে এক্সটা এ এর সাবসেট হবে, এ এর মধ্যে ঢুকে থাকবে, কিন্তু এক্সটা সি এর মধ্যে ঢুকে থাকবে না। তার মানে কি এক্স এর এলিমেন্ট গুলো নিয়ে হবে, ঠিক আছে, কিন্তু সি এর থেকে অন্তত একটা এলিমেন্ট অন্যরকম হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল সি এর সাথে এ এর কমন এলিমেন্ট গুলো কি কি আছে দেখে নাও। এ আছে, সি আছে, ই আছে, জি আছে, আই আছে, ঠিক আছে। তাহলে কি হবে? এই এলিমেন্ট গুলো সবগুলো নিয়ে কিন্তু সেটটা আমার করা যাবে না। তার মানে দেখো, x সমান যদি b হয়, x সমান যদি আমার b হয়, ঠিক আছে, b এর মধ্যে দেখো b d f h এই টার্ম গুলো আছে, b d h এই f টার্ম গুলো, এই টার্ম গুলো আছে, এই টার্ম গুলো তাহলে কি এর সাবসেট হচ্ছে, আবার কি এর সাবসেট হচ্ছে না, তাই না? তাহলে কি হবে? x সমান b হতে পারে। হ্যাঁ, আর কি? আর দেখো ডি, ডিটা দেখো, ডি এর মধ্যে কি কি এলিমেন্ট আছে? সি ডি ই, সি ডি ই আছে, তাই না? সি ডি ই এলিমেন্ট যেটা ব্যাপার, তো এটাও কি হচ্ছে? এ এর সাবসেট হচ্ছে, কিন্তু সি আর ই সি সেটের মধ্যে থাকলেও ডিটা যেহেতু এর মধ্যে থাকছে না, যে ডি ডি এলিমেন্টটা তো সি এর মধ্যে নাই, তাহলে কিন্তু ওই ডি সেটটা কিন্তু সি এর সাবসেট হচ্ছে না, তাই না? ডি সেটটা কি সি এর সাবসেট হচ্ছে? এই ডি এলিমেন্টের জন্য হতে পারছে না। তার মানে কি হবে? এটার অ্যান্সার কিন্তু ডিও হবে। কেন? ডিও এক্স এর সাবসেট, কিন্তু ডি ওই সি এর সাবসেট নয়। ডি এর সাবসেট, কিন্তু ডি সি এর সাবসেট নয়। তাহলে এটার অ্যান্সার কিন্তু বিও হতে পারে, ডিও হতে পারে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন বি। 3 নম্বরটা কি বলছে দেখো, বলছে এমন এক্স নির্ণয় করতে হবে যাতে এক্সটা ডি এর সাবসেট, ঠিক আছে, এক্সটা ডি এর সাবসেট, এর এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হতে হবে। আর কি? আর এক্সটা বি এর সাবসেট নয়, বি এর সাবসেট নয়। হ্যাঁ, তার মানে দেখো এগুলোর মধ্যে কোনটা হচ্ছে? অবশ্যই এর থেকে ছোট হতে হবে, এর থেকে ছোট একটাই আছে, ই, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে এক্স ইকুয়াল টু কিন্তু ই হয়ে যাবে, কারণ ইটাই হচ্ছে এর সাবসেট হচ্ছে, আর এর সাবসেট হচ্ছে না, তাই না? তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলছে? বলছে যে এক্সটা সি এর সাবসেট, আর কি বলছে? এক্স এ এর সাবসেট নয়, কিন্তু এক্সটা এ এর সাবসেট না, সি এর সাবসেট। সি কোথায়? সি এর সাবসেট, কিন্তু এ এর সাবসেট নয়। এটা এটা হতেই পারে না। কেন? কারণ সিটা নিজে, সি এর প্রতিটা এলিমেন্ট দেখো, সি এর এ এলিমেন্ট এর মধ্যে আছে, হ্যাঁ, সিটা এর মধ্যে আছে, ই এর মধ্যেই আছে, জি এর মধ্যে আছে, আই এর মধ্যে আছে, মানে সি নিজেই এক্স এর সাবসেট, সরি, সি নিজেই এ এর সাবসেট, তাই না? সি নিজেই এ এর সাবসেট। তাহলে এই সি এর সাবসেট এর সাবসেট তো হবেই, তাহলে সি এর সাবসেট এ এর সাবসেট হবে, তাই না? তাহলে এটা হতে পারে না, এটা কোশ্চেনটা ঠিক নেই, মানে অপশনে কি আছে? হ্যাঁ, কোশ্চেনটা ঠিক আছে, মানে অপশন কি হবে?
এক্স প্রদত্ত কোনো সেটের সমান নয়, মানে অ্যান্সার অপশন ডি হয়ে যাবে, অ্যান্সার অপশন ডি। এবার কেস বেসড এর আরো 6টার মতো অঙ্ক আছে। হ্যাঁ, তো এক একটা অঙ্কের আন্ডারে আবার ছোট ছোট অনেকগুলো করে অঙ্ক আছে, তো যেগুলো খুব সহজ দেখতেই পাচ্ছ, শুধু দেখে দেখেই করা যাচ্ছে, কিন্তু করাটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, তো সেগুলো একটু চেষ্টা করো, যদি কোনোটা অসুবিধা হয় তাহলে সেটা বলবে, সেইগুলো শুধু করে দেবো। হ্যাঁ, জাস্ট কেস বেসড এর 5-6টা অঙ্ক শুধু বাকি থাকছে আপাতত। হ্যাঁ, পরে ওটা করানো যাবে। অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে কোন অঙ্কটা পারছো না কেস বেসড।